Okay, boy. Ready. Here we go. তো লাস্টে আমরা পড়েছিলাম হচ্ছে প্রডিউসার কনজিউমার প্রবলেম উইথ দ্য হেল্প অফ আমরা কনজিউমার প্রবলেমটাকে ইভেন সলভও করেছিলাম উইথ দ্য হেল্প অফ সিমাফোর্স, ঠিক আছে। এবার চলে আসছে একটা নতুন প্রবলেম, নতুন অ্যালগোরিদম, তাকে বলি রিডার রাইটার প্রবলেম, ঠিক আছে। খুব ইজি, এটাও পুরো একদম গল্পের মতো ভাব, ঠিক আছে। রিডার রাইটার প্রবলেম কি, আমাদের এখানে কি আছে, একটা শেয়ার্ড রিসোর্স আছে, ঠিক আছে, দ্যাট ক্যান বি ইউজ বাই বা অ্যাক্সেস বাই মাল্টিপল প্রসেসেস, ঠিক আছে, সিমিলার জিনিস। তো এবার এইভাবে ভাব, একটা খুব ভালো এক্সাম্পল দিই আমি, যে ধর আগে আমরা স্কুলে যেতাম, স্কুলে খাতা বই আনতে ভুলে যেতাম, ঠিক আছে, ধর খাতা আনতে ভুলে গেছি, ঠিক আছে। তো আমার পাশে তখন কি ম্যামের কাছে ঝাড় খেতে হতো খাতা আনতে ভুলে গেলে। কি করতাম, যে আমরা পাশের ধর আমাকে ঢুকছে এক সেকেন্ড, হোল্ড কর, এখান থেকে সাইডে সরাতে হবে, পিক করি। হুম। তো কি করছিলাম আমরা, যে যখন খাতা বই আনতে ভুলে যেতাম, খাতা বই আনতে ভুলে যেতাম, তখন কি করতাম, আমরা পাশের ছেলের খাতা, ধর আমার পাশে কেউ বসে আছে, তার খাতাটা দেখতাম আমি, ঠিক আছে, দেখে ও লিখছিল আমরা দেখতাম, এটাই করতাম তো। এবার ধর কি হয়েছে, তোর কাছে কিছু স্পেসিফিক জিনিস আছে, কি করতে পারবি, ও যখন লিখছে তুই তখন দেখছিস, ঠিক আছে, কোনো প্রবলেম হবে? No. কোনো প্রবলেম হবে না। No. ধর ও দেখছে তুইও দেখছিস, কিছু প্রবলেম হবে? No. নো। বাট এটা আমি যদি ওই অ্যানালজিতে দেখি, যে আহ, এটা মানে এটা যে অ্যানালজিটা আমি বললাম এখন, স্কুলের অ্যানালজিটা, সেই অনুযায়ী কোনো প্রবলেম নেই। তো এইখানেও ধর এই রিডার রাইটার প্রবলেমে কি হচ্ছে, রিড প্রসেস, এখানে দুটো প্রসেস হচ্ছে, একটা রিড একটা রাইট, ঠিক আছে। একজন রিড করবে একটা প্রসেসকে, একজন রাইট করবে একটা প্রসেসকে, ঠিক আছে। আমি লিখে দিই, a read process wants to read the text and writer wants to write the text, ঠিক আছে, সিম্পল। রিডার কি করছে, রিড করছে, রাইটার কি করবে, রাইট করবে, ঠিক আছে। এবার রিডার রিডার কোনো প্রবলেম নয়, বিকজ দুজনে রিড করছে একসাথে, কোনো প্রবলেম, দুজনে জাস্ট রিড করছে, এমন না যে কোনো ভ্যালু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এটা প্রসেসের দিক থেকে ভাব, ঠিক আছে। বাট রিডার রিডার কোনো প্রবলেম নয়, রিড রিডে কোনো প্রবলেম হচ্ছে না। যদি আমি বলি যে এবার রাইটার ধর যে রাইট করছিল, দুটো রাইটার একসাথে, মানে তুই একটা খাতার মধ্যে দুজন লিখতে শুরু করলি, প্রবলেম হবে, ঠিক তো। আমি একটা পেন নিয়ে তোর খাতা লিখতে শুরু করলাম, তুই ওই একই পেজের মধ্যে ওই সেম লাইনে লিখছিস, পসিবল? Possible. প্রবলেম হচ্ছে, Problem. ঠিক আছে। সিমিলারলি এটাও ভাব, ধর আমি পড়ছিলাম, ঠিক আছে, পড়ছিলাম, পড়তে 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 তুই উপরের লাইনটা চেঞ্জ করে দিলি, ঠিক আছে। আমি পড়লাম, একটা লাইন পড়লাম, তুই উপরের লাইনটা চেঞ্জ করে দিলি, মানে একজন রিড করছে একজন রাইট করছে, মানে কি কি সিচুয়েশন আমি লিখে দিচ্ছি। একটা কি হলো, রিডার রাইটার, রিডার রিডার, একটা হচ্ছে রিডার রাইটার, ঠিক আছে। আর একটা যেটা আছে সেটা হচ্ছে রাইটার রাইটার, ঠিক আছে। তো এর মধ্যে রিডার রিডারটা কিন্তু আমার কোনো প্রবলেম করছে না, ঠিক আছে, এটা কোনো প্রবলেম করছে, এখানে আমি লিখলাম নো প্রবলেম। রাইটার রাইটার প্রবলেম করছে, ঠিক আছে। এই রিডার রাইটার প্রবলেম করছে, রাইটার রাইটার প্রবলেম করছে, দুজনেই প্রবলেম করছে, ঠিক আছে। এটাই হচ্ছে তোর রিডার রাইটার প্রবলেম, ঠিক আছে। মানে যদি দুটো রিডার থাকে, দুটো রিডার রিড করছে একটা সিঙ্গেল, মানে যেটা বললাম যে ক্রিটিক্যাল সেকশন, ক্রিটিক্যাল সেকশন রিড করছে দুজনেই একসাথে, তো কোনো প্রবলেম নেই। রিডের ভ্যালু কি আছে, তুই শুধু ভ্যালুটা দেখছিস, কোনো প্রবলেম নেই, বাট রিড করছিস, যখন রাইট করছিস, ওভার রাইট করছিস ভ্যালুটাকে, তখনই প্রবলেম শুরু হলো। আমি পড়ছিলাম, তুই রাইট কি করে করলি, ঠিক আছে, আমি তো পড়ছিলাম, তুই কেন রাইট করতে গেলি? সিমিলারলি দুজনে একসাথে রাইট করলে তো ভ্যালু ওভার ওভার মানে কি বলবো, ওভারল্যাপ হয়ে যাচ্ছে, হবে না। তো উই নিড টু রাইট আ সলিউশন, মানে যেখানে একটার বেশি রাইটার বা একটার বেশি রিডার না থাকে, ঠিক আছে, একটা টাইমে একজনই অ্যাক্সেস করবে, আইদার রিডার বা আইদার রাইটার, ঠিক আছে। তো এটাই এটাই সলভ করার জন্য আমরা এটাকে বলি, সেটা হচ্ছে রিডার রাইটার প্রবলেম, ঠিক আছে। আর রাইটারের জন্য এখানে বলে দিই, যখন সলভ করবো, তো রাইটার কি করবে, রাইটারের জন্য পুরো পিওর ক্রিটিক্যাল সিচুয়েশন, ক্রিটিক্যাল সিচুয়েশন, ক্রিটিক্যাল সেকশন। কেন? রাইটারের কোনো প্রবলেম নেই, রাইটার রাইট করছে, কোনো কোনো ঝামেলা নেই। রাইটার যখন রাইট করবে তখন রিডার আসুক না আসুক ওর দেখার দরকার নেই, রাইটার তখন রাইট করছে, ঠিক আছে, রাইটারের সাথে কোনো লিঙ্ক নেই, ঠিক আছে। তো রাইটারটা ইজি, রাইটারের মানে ক্রিটিক্যাল সেকশন
পিওর ক্রিটিক্যাল সেকশনে বলে রাইটারের কোডটা ইজি, বাট রিডারে একটু ঝামেলা আছে, ঠিক আছে? রিডারটা কি হচ্ছে সেটা আমি বলছি। তো আমি ধর রাইটারের কোডটাকে লিখছি, ঠিক আছে? এখানে হচ্ছে রাইটার, রাইটার রাইটারের কোডটা আমি সিমাফোর দিয়ে লিখবো, ঠিক আছে? আমাদের আগে, আচ্ছা আমি আগে সিমাফোর গুলো ডিক্লেয়ার করি, কি সিমাফোর লাগবে আমার, ঠিক আছে? তো সিমাফোর কি কি লাগবে? ফার্স্ট সিমাফোর লাগবে হচ্ছে তোর একটা মিউটেক্স, ঠিক আছে? মিউটেক্স কি জানিস? মিউটেক্স হচ্ছে তোর, যদি এটাকে ভাঙিস, কথাটার অর্থ হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। আচ্ছা, মিউচুয়াল এক্সক্লুশনের শর্ট ফর্ম মিউটেক্স। এটা একটা সিমাফোর, দিস ইজ এ সিমাফোর। সিমাফোর কি, কে বলবে? সিমাফোর একটা ভেরিয়েবল। একটা ভেরিয়েবল যেটা মানে ইয়ে করে, যেটা দুটো প্রসেসই একসাথে অ্যাকোয়ার করার চেষ্টা করছে, বা দুটো প্রসেসই একসাথে অ্যাক্সেস করার চেষ্টা করছে, দ্যাট ইজ সিমাফোর। ইট ইজ আ ইন্টিজার, নন নেগেটিভ ইন্টিজার ভেরিয়েবল দ্যাট ইজ শেয়ার্ড অ্যামং ডিফারেন্ট প্রসেসেস। একদম শর্ট ভাষায় হলো মিউটেক্স একটা ভেরিয়েবল। আরেকটা ভেরিয়েবল আমাদের লাগবে, ওটাও সিমাফোর, সেটাকে আমি বলি রাইট, ঠিক আছে? রাইট বল, আমি WRT লিখতে পারি, ডাব্লু লিখতে পারি, যেটা ইচ্ছা। আমি WRT শর্টে রাইট, দিস রিপ্রেজেন্টস রাইট। রাইট কি করে? রাইটও একটা সিমাফোর। এবার এই দুটোকে আমি ইনিশিয়ালাইজ করবো, এটাকে 1 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, রাইটটাকে আমি 1 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, ঠিক আছে? দুটোই আমার 1 দিয়ে ইনিশিয়ালাইজ আছে। এবার রাইটারের কোড কি ভেরি ইজি, রাইটার কিছু ঝামেলা নেই। রাইটার সিম্পল কি করবে, ফার্স্টে ওয়েট। মিউটেক্সটা কি বললি? মিউচুয়াল এক্সক্লুশন সেমাফোর। মিউচুয়াল এক্সক্লুশনের শর্ট ফর্ম হচ্ছে মিউটেক্স, ঠিক আছে? আচ্ছা আর এটা সিমাফোর, এটা কাউন্টিং ভেরিয়েবল বলতে পারিস, ঠিক আছে? কাইন্ড অফ কাউন্টিং বা কাউন্টার ভেরিয়েবল, যে কাউন্ট করে। আচ্ছা, মিউচুয়াল হ্যাঁ এক্সক্লুশন হ্যাঁ, জন্য আর একটা একটা আমাদের variable আছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের একটা, এটা সিমাফোর ভেরিয়েবল বলবি না কিন্তু, ভেরিয়েবল দিস ইজ আলাদা, এটাও সেমিকোলন। সিমাফোর। সিমাফোর, ঠিক আছে? সিমাফোর এগুলো ভেরিয়েবল। কোনটা আমি বলছি, এখানে একটা ভেরিয়েবলও লাগবে। আর একটা যেটা ভেরিয়েবল লাগবে সেটা হচ্ছে রিড কাউন্ট, ঠিক আছে? রিড কাউন্ট বলে এটা, এটা হচ্ছে ভেরিয়েবল, ঠিক আছে? দিস ইজ ভেরিয়েবল। ভেরিয়েবল কি করে? জাস্ট ভ্যালু স্টোর করে। সিমাফোর কি করে? যে যে শেয়ার্ড ভ্যালু, যে শেয়ার্ড, এই দেখ, এই ভেরিয়েবলটা শেয়ার্ড নয়, রিড কাউন্ট শেয়ার্ড নয়, ঠিক আছে? এই দুটো কিন্তু শেয়ার্ড, এগুলো শেয়ার করবে, সেম জিনিস শেয়ার করছে, দ্যাট ইজ ওয়াই দিস আর সিমাফোর। ডিফারেন্স এখানেই, একটা নর্মাল ভেরিয়েবলের সাথে এগুলো ডিফারেন্স এখানে, যেগুলো শেয়ার্ড এগুলো শেয়ার্ড নয়, দ্যাটস ইট। এবার কি করব, আমি রাইটারের আগে কোডটা করছি। রাইটারে কি করবে, ফার্স্টে ওয়েট রাইটার, একটা মাইনাস হলো, ঠিক? দেন ইট উইল প্রসেস সাম রাইট, মানে এবার রাইট করবে, ঠিক? নেক্সট আমি করবো সিগন্যাল রাইট। বুঝিয়ে দিচ্ছি দাঁড়া, এক মিনিট। এই যে ইয়েটা লিখলাম, ওয়েটটা লিখলাম, দিস ওয়েট রিপ্রেজেন্টস দ্যাট আমরা যখন এন্ট্রি করব, আমরা কি বলেছিলাম, যখন একটা ক্রিটিক্যাল সেকশনে এন্টার করতে হবে তার আগে একটা এন্ট্রি স্টেট হয়, একটা এক্সিট স্টেট হয়। একদম। তো আমরা এই যে ক্রিটিক্যাল সেকশনে এন্টার করব, ফর দ্যাট আই নিড টু ওয়েট মাই রাইটার, বা আমার রাইটারের ভ্যালুটা এখন আপডেট করতে হবে। রাইটার কত আছে? 1। তো আমাকে ওয়েট করতে হবে রাইটারটাকে, যে কোনো যদি কোনো প্রসেস আগে থেকে তো না থাকে, দ্যাট ইজ দ্য রিজন কি আমার রাইটারটাকে ওয়েট করতে হচ্ছে, ঠিক আছে? ওয়েট করলে মানে কি, আমার এখানে সিমাফোরের ভ্যালুটা 0 হয়ে গেল, -1। ঠিক আছে? 0 হয়ে গেল, -1 না, 0, 1 আমি ইনিশিয়ালাইজ করেছিলাম, তো একটা কমবে, রাইট? হ্যাঁ 1 -1 বলতে আছে ও। 1, আচ্ছা হ্যাঁ 1 -1, ঠিক, আমি ভাবলাম -1, যাই হোক, ওটা হয়ে গেল 0 কারেন্টলি। নেক্সট কি করছো, এবারও যখন যখন দেখলো যে আমার ইয়েতে কিছু নেই, কারেন্ট ক্রিটিক্যাল কেউ ইয়ে নিচ্ছে না, এর এখন ফার্স্ট ইয়ে এসছে, সো এ কি করে, সিম্পল রাইট করে দেবে, মানে ঢুকে গেল রাইট, এবারে নিজে রাইট অপারেশন করলো, ঠিক? রাইট অপারেশন করার পর সিগন্যাল WRT, মানে এবার বেরিয়ে গেল। এক্সিট, দিস ইজ এক্সিট, দিস ইজ এন্ট্রি। এক্সিট এন্ড এন্ট্রি, বুঝলি তো কোনটা এক্সিট কন্ডিশন বা এটা এন্ট্রি কন্ডিশন, ওটাকেই এখানে লিখেছে। সিগন্যাল WRT রিপ্রেজেন্টস কি, আমরা এই যে সিমাফোরটা যেটা নিয়েছিলাম সেটাকে আবার ব্যাক টু 1 করে দিয়ে চলে গেলাম, দ্যাট মিন্স আমার কাজ হয়ে গেছে, আমরা এক্সিট করলাম, ঠিক? কোনো ডাউট? সিম্পল, কিছু নেই, ব্যাস, দিস ইজ ইউর রাইটার। হয়ে গেল রাইটার কোড। এবার চলে আসি রিডার কোড। রিডার কোড একটু ঝামেলা বলবো না, আমি বলবো যে একটা লেভেল অফ প্রোটেকশন দেওয়া, যাতে রিডার আর, মানে আমরা কি বললাম, এই প্রবলেমটা যাতে একসাথে কোনো রিডার রাইটার চলে না আসে, ঠিক আছে? একসাথে কোনো রিডার রাইটার চলে আসে, রাইটারের সাথে কোনো রাইটার না চলে আসে। দেখ, রাইটারের সাথে কোনো রাইটার আসবে না, বিকজ ও চেক করবে যে ফার্স্টে কেউ আছে কি নেই, ঠিক? তারপর এন্টার করতে দিচ্ছে যে ঢুকবে কি ঢুকবে না, ঠিক? কেউ যদি থাকে তো সে আগে বেরোবে, দেন এটাকে ঢুকতে দেবে, রাইট? এবার আমরা সেকেন্ড প্রবলেম, দেখ রিডারের কোনো প্রবলেম নেই, রিডার মানে যতগুলো রিডার আসে কোনো প্রবলেম নেই, 10টা রিডার ঢোকা, 15টা রিডার ঢোকা, আসুক রিডার, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? রিডার রাইটারের প্রবলেম, এই রিডার রাইটার প্রবলেমটা এখানে সলভ করবো। তার আগে আমরা দেখে নিই যে কি হচ্ছে কোডটা।
পাশে হয়ে যাবে। যাই হোক, আমি দেখি নেক্সট লাইনেই চলে যাই, এখানেই চলে যাই, সবথেকে বেস্ট হবে এখানে লিখি রিডারের কোড। ঠিক আছে, ফার্স্ট কি করবো আমি, ওয়েট মিউটেক্স। ঠিক আছে, আমি মিউটেক্সটাকে এক ভ্যালু কমালাম। ঠিক আছে, কি করলাম, রিড কাউন্ট প্লাস প্লাস, আমার রিডারের ভ্যালু বাড়লো, আমার একটা রিডার ঢুকেছে এখন। ঠিক আছে, যদি আমার ওয়েট মিউটেক্স মানে কি, আগে দেখবে যে আমার ভেতরে কেউ আছে কি নেই, যদি না থাকে দেন আমাকে ঢুকতে দেবে। ঠিক, দেন আমি কি করবো, রিড কাউন্ট। অ্যাকচুয়ালি এখানে আমাকে চেকিংটা হচ্ছে এটাই যে এটা এটা এমন না যে তো ক্রিটিক্যাল সেকশন অ্যালাউ করছে, দিস ইজ নট অ্যালাউইং ইউর ক্রিটিক্যাল সেকশন। ঠিক আছে, এটা একটা রিডারের কাইন্ড অফ কি বলবো, প্রোটেকশন বা সিকিউরিটি। ঠিক আছে, নাও if read count equal to 1, ঠিক আছে, read count ইনিশিয়ালি কত ছিল, ফর এক্সাম্পল 0 ছিল। ঠিক আছে, তখন কেউ কোনো রিডার নেই, তখন 0। if read count equal to 1, wait writer signal mutex and then we will be performing the read operation। ঠিক আছে, এখানে হলাম read, বোঝাচ্ছি দাঁড়া। এবার কি হলো, এখানটায় আমরা যখন রিডার বাড়লো, ঠিক আছে, এমন না যেখানে একটা রিডার, এখানে অন্য রিডারও আসতে পারে। ঠিক আছে, এখানে যত চাই তত রিডার ঢোকা, বাট আমরা ধরলাম একটা রিডার এসছে। ঠিক আছে, এখন কারেন্টলি একটা রিডার এসছে, তো এবার কি করবো, আমরা যখন দেখলাম এই কন্ডিশনটা চেক করবে যে রিড কাউন্ট ইকুয়াল টু 1, তখন আমি কি করবো, রাইটারটাকে ওয়েট করে দেবো যে রাইটার যত না আসে। ঠিক আছে, রাইটারকে আমি ওয়েট করালাম যে এবার তুমি রাইটার যদি থাকে কোথাও, রাইটার যদি ঢোকার চেষ্টা করে, রাইটারকে আমি ওয়েট করে দিলাম। ঠিক আছে, দ্যাট মিনস রাইটার কত হবে, এখন ভ্যালু 0 হয়ে যাবে। সো নো রাইটার্স ইন দিস কারেন্ট সিনারিও। ঠিক, দেন কি করব, সিগন্যাল মিউটেক্সকে আমি আবার মানে সিগন্যাল মিউটেক্সকে আবার আমি প্লাস করে দেবো, বলার জন্য যে আমি এবার রিড করব, এবার আমার টাইম চলে এসছে, এবার আমার ভ্যালু মানে এবার রিড করার টাইম চলে এসছে। ঠিক আছে, আর এটা এমন নয় যে খালি একটা হলে, এখানে ধর আমি R1 রিড করছে, ঠিক আছে, R2 রিড করছে, R3 রিড করছে, এনি অ্যামাউন্ট অফ রিডার্স। ঠিক আছে, রিডারের প্রবলেম নেই তো, রিডার যত রিডার হোক কোনো প্রবলেম নেই, রিডার রাইটারের প্রবলেম বলে আমরা এই যে এটা দিয়েছি, এই লাইনটা, দিস লাইন ইজ অনলি ফর যে রাইটারটাকে আটকানোর জন্য, যে আমরা যখন রিড করছি, আমরা যখন রিডার এসে ঢোকার চেষ্টা করছে, তখন রাইটারকে আমি আটকাও। ঠিক আছে, এটাই হচ্ছে তোর রিডার আইডিয়ে। ঠিক আছে, এবার কখন রিড হচ্ছে, এখানে রিড হচ্ছে, যেমন এখানে আমার রাইট ছিল, সিমিলারলি এখানে আমার রিড অ্যাকশন, এই ওপরেরটা গোটাটা এন্ট্রি স্টেট, এই ওয়েট থেকে গোটাটা আমার এন্ট্রি, দিস ইজ মাই ক্রিটিক্যাল সেকশন। এবার এক্সিট কি করব, সিমিলারলি আবার ওয়েট, যখন বেরোবো, দিস উইল আনাদার ইজ ওয়েট মিউটেক্স, দ্যাট মিনস আমার মিউটেক্সটা কমাবো আবার। ঠিক, মিউটেক্স কমিয়ে আমি কি করব, রিড কাউন্ট মাইনাস মাইনাস, মানে রিডার বেরিয়ে যাচ্ছে, রিড কাউন্ট মাইনাস মাইনাস। ঠিক, ইফ রিড কাউন্ট ইকুয়াল টু 0, যখন রিড কাউন্ট মানে কোনো রিডার নেই, কেউ নেই, ফাঁকা, তখন কি রাইটার আসতে পারবে? যদি রিড কাউন্ট 0, তখন কি রাইটার আসার চান্স আছে? হ্যাঁ না না, কেন নেই, কেন আসতে পারে, ফাঁকা তো, তবে রাইটার ঢুকতে পারবে, দ্যাট মিনস সিগন্যাল রাইটার। আচ্ছা, মানে রাইটার প্লাস 1, ঠিক আছে, এবার রাইটার ঢুকবে। ঠিক আছে, দেন সিগন্যাল মিউটেক্স ভ্যালুটাকে আমি ইনক্রিজ করে দিলাম। মিউটেক্স ইজ অলসো আ বাইনারি সিমাফোর, দিস ইজ অলসো আ বাইনারি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, কাউন্টিং, বল শেষ প্রসেস করে এটা আমি তুই বল, আমি পরে বলছি, বল। বলছি কি বলে, ওয়েট মিউটেক্স এর ওই পার্টটা কিসের নাম আমরা লিখেছি ওটা, এটা এই, হ্যাঁ, এই ওয়েট না মিউটেক্স, উপরেরটা এই ওয়েট মিউটেক্স আর সিঙ্গেল মিউটেক্স যেটা, এটা রিডার কি বলবো, একটা কাইন্ড অফ, যদি বলি আমার নিজের কথা, যে রিডার প্রোটেকশন। ঠিক আছে, যাতে রিডার থাকে, রিডার থাকতে পারবে। ঠিক আছে, রিডার রাইটার থাকবে না, আর রাইটার থাকবে না, এই দুটোকে সলভ করার জন্য কাইন্ড অফ একটা প্রোটেকশন, কি বলবো এটা, আমি আসলে একটু ভালো করে যদি লিখি এটাকে, এটা অ্যাকচুয়ালি ধরে রাখ এটার মধ্যে আছে। ঠিক আছে, এই রাইট মিউটেক্স, ওয়েট মিউটেক্স, সিগন্যাল মিউটেক্স এর মাঝখানে এই কোডটা আছে, ফর এক্সাম্পল ধর। ঠিক আছে, এটা কি করছে, গার্ড করছে, দিস ইজ কাইন্ড অফ গার্ডিং দ্যাট রিডার্স, গার্ডিং দ্য রিডার্স দ্যাট আর এন্টারিং দ্য সার্টেন ইয়েতে, যখন এন্টার করার চেষ্টা করছে এই রিড অপারেশনটা করার জন্য, কোনো ইয়েকে গার্ড করছে, যে যদি কোনো রাইটার থাকে বা রাইটার আসার চেষ্টা করে, ওই পয়েন্টে রাইটারটাকে ওয়েট করানো। এটার জন্য এই ওয়েট মিউটেক্স
সিগন্যাল মিউটেক্স, ঠিক আছে। সিমিলারলি ওভার হিয়ার অলসো, এখানেও তোর যখন আমরা এক্সিট করছি, যাতে রাইটার যাতে এক্সিট মানে যতক্ষণ না এক্সিট হচ্ছে ততক্ষণ যেন কোনো রাইটার না আসে, তাই জন্য আমরা এই ইয়েটাকে ভ্যারিয়েবল গুলোকে ইয়ে করছি, আপডেট করছি, ঠিক আছে। ওকে, এটাই হচ্ছে তোর রিডার রাইটার প্রবলেম, আর কিছু নেই। দিস ইজ অনলি ইয়োর রিডার রাইটার প্রবলেম। কোড যদি পেতে হয় নিয়ে নে, ইচ্ছা করলে পাঠিয়ে দেবো কি কোডটা? হ্যাঁ কপি করে বিএন বঙ্গবন্ধুতে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। বঙ্গবন্ধু কোড রিডার রাইটার প্রবলেম হয়ে গেল। ওকে, চলে আসি আমরা। নেক্সট হচ্ছে এটা আছে, এর কিছু পয়েন্ট কি আছে? পয়েন্ট বলতে আর কিছু নেই, এটাই ছিল রিডার রাইটার প্রবলেম। এটা একটা প্রবলেম যেটা তুই সিমাফোর দিয়ে সলভ করতে পারিস, ঠিক আছে। আমরা সিমাফোরের ভ্যালু দিয়ে এগুলো সলভ করলাম, ঠিক আছে। রাইটার যত পারবি রাইটার ঢোকাতে পারিস, ঠিক আছে। এমন নয় রাইটারের কোনো ইয়ে আছে। রাইটার তুই এখানে একটা রাইটার আছে, দুটো রাইটার আছে, এনি অ্যামাউন্ট অফ রাইটার তুই এখানে ঢোকা কোনো প্রবলেম নেই। বাট রিডার আর রাইটার যাতে একসাথে না আসে, রাইটার যাতে একসাথে না আসে, ওই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা এই কোডগুলো ইউজ করি। আমি তোকে কোয়েশ্চেন দেখিয়ে দেবো, অর্গানাইজারে কি টাইপ অফ কোয়েশ্চেন এসছে সব বলে দেবো। চলে আসি ডাইনিং ফিলোসফার প্রবলেম, ঠিক আছে। ওটা হ্যাঁ, ডাইনিং ফিলোসফারটা ক্যাচাল, যাই হোক। ডাইনিং ফিলোসফার সরি ফিলোসফার প্রবলেম, ঠিক আছে। ডাইনিং ফিলোসফার প্রবলেম কি আছে, এটা একটা ডায়াগ্রাম লাগবে। আমি একটা নেট থেকে ডায়াগ্রাম বার করি, ওয়েট কর। ভালো ডায়াগ্রাম বার করি। ফর এক্সাম্পল দিস ওয়ান, দিস ইজ গুড। ইমেজেস, একটা ইয়েতে খুলে কেন এটা? দেখতে পাচ্ছিস এটা? দেখতে পাচ্ছি। এটা জুম করা যাবে কি? হ্যাঁ ঠিক আছে। এবার দেখ কি হচ্ছে। ডাইনিং ফিলোসফার প্রবলেম মানে কি, নামেই দেখ ডাইনিং আছে, ডাইনিং মানে খাওয়া দাওয়ার, ঠিক আছে। ফিলোসফার মানে ফিলোসফার মানে যারা ভাবনা চিন্তা করে, ঠিক আছে। এখানে কি হচ্ছে, এই কারেন্ট সিচুয়েশনে টেবিল আছে, গোল এই যে নীল রঙেরটা টেবিল, দিস ইজ এ টেবিল। আর মাঝখানে একটা খাবার কিছু একটা, ঠিক আছে। ফর এক্সাম্পল কিছু খাবার আছে, রাইস ফাইস যাই হোক, নুডলস, এনিথিং। 5টা ফিলোসফার বসে আছে, ঠিক আছে, এরকম ইয়েতে অর্ডারে, এই ফ্যাশনেই বসে আছে। তাদের সবার লেফট সাইডে, ধর এখানে এই ফিলোসফারটা লেফট সাইড এন্ড রাইট সাইড একটা করে চপস্টিক্স আছে, দিস ইজ চপস্টিক, ঠিক আছে। 5টা চপস্টিক্স আছে, 5টা চপস্টিক্স আছে। এবার একজনকে খাওয়ার জন্য, ঠিক আছে, ধর এরা এখন থিঙ্ক করছে কারেন্টলি, দিস ফিলোসফার্স আর থিঙ্কিং রাইট নাও, সবাই ভাবছে, ভাবনা চিন্তা করছে কিছু। যদি কোনো ফিলোসফার ভাবে যে আমাকে এবার খেতে হবে, দেন ওকে দুটো চপস্টিক্স দিয়ে খেতে হবে। একটা চপস্টিক্স দিয়ে অবভিয়াসলি তুই খেতে পারবি না, দুটোই নিতে হবে তোকে, ঠিক আছে। তো এবার প্রবলেমটা এখানে যে এ যদি নেয় তাহলে এ পাবে না, ঠিক। এর দেখ, যে নেবে, ধর কেউ নেবে, ফর P1 নেবে, P2 নেবে, P5 নেবে, তার লেফট এন্ড রাইটে দুটো চপস্টিক্স থাকতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে কন্ডিশন। এবার দেখ যদি এ নিয়ে নেয়, এ দুটো নিয়ে নিচ্ছে, এ গোটাটাই নিয়ে নিল, তাহলে এর এখানে নেই লেফটে, এই সরি রাইটে নেই, ইন দিস সিনারিও এর রাইটে নেই, ঠিক আছে। কার এর আর এর আছে আপাতত, কিন্তু এদের মধ্যেও দেখ কিন্তু একজনই নিতে পারে, আইদার এ নেবে বা এ নেবে, তো দুজন একটা টাইমে খেতে পাচ্ছে, ঠিক। তো প্রবলেমটা কি হচ্ছে আমাদের, যখন এটা হচ্ছে প্রবলেম, ঠিক আছে, যে সবাই একসাথে খেতে পাচ্ছে না, ঠিক। তো এবার কি করতে হবে, প্রবলেম এটাই যে এবার আমাদের সলভ করতে হবে যে নো ফিলোসফার শুড স্টার্ভ, ঠিক আছে। তো আমাদের যেন কোনো ফিলোসফার ভুখা না থাকে, বাংলা কথা, দিস ইজ আওয়ার কন্ডিশন, ঠিক। তো এবার একটা ডেডলক সিচুয়েশন কখন আসবে, ধর সবাই একটা করে চপস্টিক উঠিয়ে নিল, সবাই 5 জনের 5টা চপস্টিক উঠিয়ে দিয়েছে, তো কি কেউ খেতে পারবে একটা চপস্টিকে? কেউ খেতে পারবে না, 5টাই স্টার্ভ করে গেল, দিস ইজ ডেডলক, যেটা আমরা কালকে বলবো, ঠিক আছে। ডেডলক অকার, এখানে ডেডলক অকার হয়েছে কেন, সবাই 5জন 5 চপস্টিক্স উঠিয়ে নিয়ে চলে গেছে, মানে বসে আছে, কেউ খেতে পারছে না। দ্যাট মিন্স কি 5 জনই আটকে গেল, 5টা প্রসেসই আটকে। তুই যদি প্রসেসের দিক থেকে দেখিস, দিস 5টা প্রসেসই আটকে গেল, কেউ, এটা ধর ক্রিটিক্যাল সেকশন, দিস ইজ ক্রিটিক্যাল সেকশন, ঠিক। দিস ক্রিটিক্যাল সেকশনকে কেউ অ্যাক্সেস করতে পারছে না, 5 জনই আটকে গেছে, দিস ইজ ডেডলক। হলো সিম্পল, কোনো ঝামেলা নেই। এবার চলে আসি ইয়েটার মধ্যে, তোর কোডটার মধ্যে। তো আমি এটাকে একটু হাঁটাই বলতো,
তো ফিলোসফার কি করবে, মাস্ট বি অ্যালাউড টু পিক চপস্টিক ইফ বোথ লেফট এন্ড রাইট আর অ্যাভেলেবল। এটা হচ্ছে কন্ডিশন, ঠিক আছে। ফার্স্ট কন্ডিশনটা কি, philosopher must be allowed to pick up chopstick if both left and right are available, ঠিক আছে। এটা একটা কন্ডিশন। এবার কি করে করবো আমরা এটা, ঠিক আছে। দেখ এমনি তো হবে না, তুই জানিস হচ্ছে না। যদি কেউ তোলে তো কারোরই একজনকে বাদ দিতে হবে, ঠিক আছে। তো সলভ কি করাবে, অ্যালাউ একটা সলিউশন কি, ওয়ান সলিউশন ইজ লাইক অ্যালাউ only 4 people বা 4 philosophers to sit, ঠিক আছে। তার মানে কি, যখন একজন খাবে, ঠিক, তুই প্রসেসের দিক থেকে দেখ, আমি আরেকবার পিকচারটা বার করি, একবার তুই এটা দেখ, যখন একজন খাবে তখন তো বাকিরা খেতে পাচ্ছে না, ক্রিটিক্যাল সেকশনের কথা থেকে ভাব। একজন যখন ক্রিটিক্যাল সেকশন অ্যাক্সেস করছে তখন কি বাকি ক্রিটিক্যাল সেকশন অ্যাক্সেস করছে না। তো হি ইউজেস চপস্টিক্স ফ্রম, এখানে যদি লেখা থাকে এই ইয়ে থেকে যে ওয়ান অফ দ্য লেফট অ্যান্ড রাইট, when a philosopher wants to think he keeps down both the chopsticks at the original place। হ্যাঁ, এবার ধর ওর খাওয়া হয়ে গেছে, যার খাওয়া হয়ে গেছে সে কি করবে, চপস্টিক গুলো রেখে দেবে, ঠিক, চপস্টিক গুলো যেমন ছিল সেরকম রেখে দেবে। তারপরে কি নেক্সট যে আসে সে খাবে, ধর P2 রেখে দিল তো P3 খাওয়ার কি আছে, ঠিক আছে। তো এখানে একটা নর্মাল এরা ইয়ে বানিয়েছে, দিস ইজ অনলি দ্য কোড উই আর লুকিং ফর। আমি যদি এখান থেকে বুঝি দ্যাট ইজ বেটার। কি করতে এসে দেখ, from the problem statement it is clear that the philosopher can think for an indefinite amount of time, but when a philosopher starts eating he has to stop at some point of time. The philosopher is in an endless cycle of thinking and eating। বলতে চাইছে যে একটা ফিলোসফার যখন খেতে আসছে তখন ওকে থিঙ্কিংটা স্টপ করে তো খেতে হবে। এবার এখানে দুটো প্রসেস হচ্ছে, ও আইদার থিঙ্ক করছে বা ইট করছে, যে কোনো একটা, ঠিক। আমাদের মেন অবজেক্টিভ হচ্ছে নো ফিলোসফার শুড স্টার্ভ, ঠিক আছে, যাতে কোনো ফিলোসফার ভুকা না থাকে, ঠিক আছে। এবার এর মধ্যে অল্টারনেশন করতে হবে, যাতে কন্টিনিউ টু অল্টারনেট ইটিং অ্যান্ড থিঙ্কিং, ঠিক আছে। কেউ যখন এ থিঙ্ক করছে তখন এ ইট করবে, রাইট দিক্স, ঠিক আছে। অ্যাসিউমিং দ্যাট নো ফিলোসফার্স ক্যান নো হোয়েন আদার্স মে ওয়ান্ট টু ইট অর থিঙ্ক, ঠিক আছে। এটা ইনকমপ্লিট ইনফরমেশন কাইন্ড অফ। আমরা জানি না কখন কে ইট করবে কখন কে ইট করবে না, ঠিক, বা কখন কে থিঙ্ক করবে, ঠিক। তো কি করবো, কোডটা কি আছে দেখ, হোয়াইল ট্রু, ঠিক আছে, স্টিক আই, স্টিক মানে চপস্টিক, এখানে বলতে হচ্ছে স্টিক আই, ঠিক আছে। স্টিক আই মানে যদি কোনো ফিলোসফার ইট করার চেষ্টা করে তাহলে কি করে চপস্টিক তুলবে। সো ওয়েট চপস্টিক ধর, আমি এখানে ধর এই যে ওয়েট মানে কি কমানো, তো চপস্টিক কমছে, ঠিক। ধর আইটা এখানে কি রিপ্রেজেন্ট, কোন ফিলোসফার, ঠিক আছে, P1 P2 P3 P4 P5, ঠিক আছে। ওইটা এখানে আইটা রিপ্রেজেন্ট করছে। ফর এক্সাম্পল P1, তো P1 কি করবে, স্টিক তুলছে, কোন স্টিকটা তুললো, লেফট স্টিক তুললো, দিস ওয়ান ইজ লেফট স্টিক, ঠিক। আবার কি করলো, এই পার্টটা দেখ, ওয়েট স্টিক I+1 মডিউলাস 5, এটা রিপ্রেজেন্ট করে রাইট স্টিক, ঠিক আছে। তুই এখানে মডিউলাস কর, দেখ 1+1% মডিউলাস 5, ইট উইল অলওয়েজ গিভ 1, ঠিক। আর একটা জিনিস, এটা আর একটা কি সিকিউরিটি দিচ্ছে, যে আমার কাছে 5টা ফিলোসফার আছে, ঠিক আছে, আমি এখানে যদি 6ও বসাই তাহলে দেখ 5ই ইয়েস 5 অব্দি, এই সরি 1 গিয়ে আটকে যাবে, ঠিক আছে। মানে 5 নয় 6 না, সরি 5 অব্দি বসবে, বিকজ এখানে ধর এখানে 5+1 6, ঠিক আছে। আমার তো লাস্ট ফিলোসফার 5 P5, তো 5+1 6 মডিউলাস 5 ইজ 1। তো আমার এখানে আবার দেখ 1 এ গিয়ে পৌঁছাবো আমি, ঠিক। তো আলটিমেট কি হচ্ছে যে আমাদের এই চপস্টিকটা, যেহেতু আমাদের ডাইনিংটা এখান থেকে দিয়েছে, মড ইজ ইউজ বিকজ ইফ I ইজ 5 নেক্সট চপস্টিক ইজ 1, মানে আমাদের যেহেতু সার্কুলার ডাইনিং টেবিল, তো আমাকে তো এবার তো এমন না যে লম্বা, এখানে আরো যে P5 P6 P7 আছে, তো আমাকে চপস্টিক তো গোল নিচে সাজানো আছে, তো যেখানে তুলবি সেখানেই তোকে রাখতে হবে। ধর এই চপস্টিকটা উঠেছিল, তো এইখানে আবার এই চপস্টিকটা এখানেই রাখতে হবে, এরকম করে ঘুরতে ঘুরতে যখন এখানে আসবে P1 যখন খাবে তখন তো এই চপস্টিকটা দিয়ে খাবে, ঠিক। এগুলো লেফট এন্ড রাইট দিয়ে খাবে, ও এইখান থেকে নিতে পারবে না, কিন্তু এমন না যে এখান থেকে উঠে নিয়ে আসছে, না, ওর লেফট রাইটে এটা আছে, এর লেফট রাইটে এটা হবে, এর লেফট রাইটে এটা আছে, সেটা একটা সলিউশন কি যদি 4 জনকে বসাস তাহলে হবে, ঠিক আছে। একজন রোল একটু ওয়েট করে যা, ঠিক আছে। আচ্ছা এবার কি হলো, এবার দেখ ইট, ঠিক আছে। তার মানে কি, যে তুলেছে দুটো চপস্টিক, এটা এই দুটো কোড দ্বারা অর্থ হচ্ছে দুটো চপস্টিক তোলা হয়েছে কোনো একটা প্রসেসে, P1 হলো, সে দুটো চপস্টিক তুললো, ঠিক। চপস্টিক তোলার পর কি করছে, ইট করছে, ইট প্রসেসটাকে অ্যাপ্লাই করছে, মানে খাচ্ছে,
খাওয়া হয়ে গেল, দেন সিগন্যাল স্টিক 1, সিগন্যাল স্টিক i+1 মডিউলাস 5 বলতে কি চাইছে, যে আবার চপস্টিক গুলো রেখে দিল। এই দুটো লাইন এইটুকু বলতে চাইছে যে চপস্টিক গুলো রেখে দিল, ঠিক। চপস্টিক মানে যেখানে ছিল, যেই পজিশনে ছিল সেই পজিশনে রেখে দিল, দেন ও আবার থিঙ্কিং প্রসেসে চলে গেল। তার মানে কি, এবার থিঙ্কিং প্রসেসে যখনই গেল, অন্য একজন আছে, সে খাবে। হুম আচ্ছা, বুঝেছি বুঝেছি। মাইন্ড, মানে হুম হুম আর চারজন যখন খাবে, আরেকজন হ্যাঁ, যে আছে সে ভাববে। ভাববে। এখানে বললাম দুটো জিনিস আছে, যে ভাববে সে ভাববে, আর একজন খাবে। দুটো পার্ট করতে পারে, আইদার সে ভাববে নাহলে সে খাবে। তো চারজন একটা টাইমে খেতে পারে, হুম ঠিক। হুম হুম একজন বাকি থাকবে, সে ভাববে সেই টাইমে, তখন ভাবছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে তোর ডাইনিং ফিলোসফার প্রবলেম। এখানে দেখে নি কিছু লেখা আছে কিনা এক্সট্রা। When a philosopher wants to eat the rice, he will wait for the chopstick at his left and picks up the chopstick. Then he waits for the right chopstick to be available and then picks it too. After eating, he puts both the chopsticks down, যেটা বললাম। But if all the philosophers are hungry simultaneously and হুম each of them pick one chopstick, then it is a deadlock situation. এটাই বলছিলাম, ডেডলক কি করে আছে। যদি সবাই একটা করে, কেউ খেতে পারবে? সবাই একটা করে চপস্টিক না তুলে নিল, কেউ খেতে পারছে না, তার মানে কি ডেডলক, হুম ঠিক আছে। আফটার কোথায় গেল, বিকজ দে আর ওয়েটিং ফর আনাদার চপস্টিক ফর এভার, ঠিক কথা। সবাই তো একটা করে দূরে চার চপস্টিকে নিয়ে ইয়েতে, হুম 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 তো এখানে আর চপস্টিক কি নামবে? নামবে না, বিকজ সবাই তো ওয়েট করছে। মানে কি দেখ, এটা হলো, এই ওয়েটটা মানে কি, আমি ওয়েট করলাম, একটা চপস্টিক আমি তুললাম, লেফট হ্যান্ডে আমার চপস্টিকটা তুললাম, আমি তারপরে ওয়েট করবো যে আমার রাইট হ্যান্ডে চপস্টিকটা যদি অ্যাভেলেবেল হয় তবেই তো পাবো। ইন কেস এটা অ্যাভেলেবেল নয়, আমি তুলতে পারবো না, ঠিক। তো সেটা পসিবল কোনোদিনই হবে না, বিকজ সবাই ওয়েট করে, একটা চপস্টিক নিয়ে সবাই বসে আছে, ঠিক আছে। বাকিরা কেউ কেউ রাখতে পারবে না, তো অবভিয়াস সবাই ওয়েট করছে। কি বলে সাইমেন্টেনিয়াস বলেছে এখানে, সাইমেন্টেনিয়াস বলেছে। সবাই পাঁচজনই সাইমেন্টেনিয়াসলি যদি কেউ হাংরি হয়ে যায়, মানে পাঁচজনই তুলতে শুরু করলো, তখন কেউ আর খেতে পারছে না, দ্যাট ইজ ডেডলক সিচুয়েশন, ঠিক। দ্য পসিবল সলিউশন আর philosopher must be allowed to pick up chopstick only if both left and right chopsticks are available, যেটা বললাম। আর allow only 4 philosophers to sit at the table, বললাম কি চারজনকে বসতে দাও, একজনকে ভাবতে দাও। That way, if all the philosophers pick up 4 chopsticks, there will be one chopstick left at the table, ঠিক আছে। So one philosopher can start eating and eventually 2 chopsticks will be available. In this way deadlock can be avoided. বুঝলি কি হলো? ঠিক। উম, কি হচ্ছে সেখানে একটা বুঝতে পারলাম না, মানে চারজন বসে চারটে রয়েছে। চারজনকে বসা, ঠিক আছে। হ্যাঁ তো হ্যাঁ যখন একটা ফিলোসফার খেতে শুরু করবে, হুম ইভেনচুয়ালি তার কাছে দুটো চপস্টিক অ্যাভেলেবেল থাকবে, ঠিক আছে। হুম তার মানে কি, আমার ডেডলক সিচুয়েশনটা অ্যাভয়েড করতে পারবো আমি, যদি পাঁচজনকেই বসি আর পাঁচজন সাইমালটেনিয়াসলি হাংরি, ওই সিচুয়েশনটা ভাব। তখন তো একটা করে হুম চপস্টিক তুলে নেবে, একজনকে হাঁটিয়ে দে, P5 কে বল ভাই একটু বসে যা, এখন সবার কাছে চপস্টিক নেই, বাকিরা খেয়ে নিক, তারপরে তুই খাবি, ঠিক আছে। তার মানে কি, একজনকে হাঁটিয়ে দিলাম, এবার কেউ P1 খেতে শুরু করলো, দুটো চপস্টিক অ্যাভেলেবেল, P1 খেলো, ও চপস্টিক রেখে দিল, P2 খেতে শুরু করলো, চপস্টিক অ্যাভেলেবেল দুটোই, P2 খেলো, রেখে দিল। P3 খেতে শুরু করলো, চপস্টিক অ্যাভেলেবেল দুটোই, লেফট রাইট রেখে দিল। P4 খেতে শুরু করলো, চপস্টিক অ্যাভেলেবেল দুটো, রেখে দিল। তারপরে এরা সবাই থিঙ্কিং স্টেটে চলে যাবে, ঠিক আছে। মানে খাওয়ার পরেই থিঙ্কিং স্টেট ধরে রাখ, এই দেখ লাস্টে আছে থিঙ্কে দেখ, ঠিক আছে। তো খাওয়া হয়ে গেল, ও থিঙ্ক চলে গেলে, ঠিক ঠিক বুঝলি। ঠিক। আর P5 যেটা, P5 তখন যখন সবার খাওয়া হয়ে গেল, লাস্টে এসে ওর কাছে দুটো চপস্টিক অ্যাভেলেবেল, ও তুলে খেতে শুরু করবে। একটা টাইমে একজনই খাচ্ছে, এটা মনে রাখবি, হুম হুম হুম। হুম পাঁচজন একসাথে খেতে পারছে না, হুম ঠিক। একজন ব্যাস, খাচ্ছে, বাকি সবাই ভাবছে। বাকি সবাই ভাবছে। যখন যার খাওয়া শেষ হচ্ছে, তার পরের জন এবার দুটো চপস্টিক দেখছে অ্যাভেলেবেল, তখন ও খাওয়া শুরু করছে, ও থিঙ্কিং থেকে তখন ওয়েটিং এই ইটিং এ আসছে, হুম হুম। ঠিক আছে। দিস ইজ ইয়োর ডাইনিং ফিলোসফার প্রবলেম, ব্যাস, এর থেকে বেশি আর কিছু নেই, ঠিক আছে। তো ইয়োর কমপ্লিট প্রসেস সিঙ্ক্রোনাইজেশন শেষ হয়ে গেল, আর কিছু নেই, এটাই ছিল। এবার এটা তোকে নিজে থেকে বানিয়ে বানিয়ে লিখতে হবে, ঠিক আছে। যদি কোয়েশ্চেন অ্যান্সার দেখি, তোকে আমি কোয়েশ্চেন দেখাই কি কি এসছে ম্যাক আউটের, ওটাও হুম ইম্পর্টেন্ট। চলে আসি কোয়েশ্চেনে, প্রথম থেকে যাই। ইন্টার প্রসেস কমিউনিকেশন, এটা আমার টপিক, হুম, ঠিক। এমসিকিউ সব ইম্পর্টেন্ট। ফার্স্ট কোশ্চেন দেখি, ডেসক্রাইব টু বেসিক অপারেশন অন সেমাফোর। জানি ওয়েট এন্ড সিগন্যাল, ঠিক। হ্যাঁ হ্যাঁ। ওয়েট কি, সিগন্যাল কি জানি। ওয়েট কি করে, একদম প্লাস একদম। করে, প্লাস, না ইয়ে করে, ওয়েট সিগন্যাল মাইনাস নেগেটিভ করে করে, তো। এই সরি উল্টো বললাম, ওয়েট মাইনাস করে, সিগন্যাল প্লাস করে, ঠিক। হুম। এক্সপ্লেন whether any integer variable with similar operation can act as a semaphore or not. Yes, any integer variable with similar operations can act as a semaphore. Yes, হবে, কেন হবে না, সিমিলার ওটা ভেরিয়েবল তো, বিকজ ঠিক ঠিক এটা তো ঠিক। সিমাফোর একটা হুম ভেরিয়েবল, ঠিক আছে। এমন না এটা কিছু সামথিং ডিফারেন্ট কিছু নয়, এটাও একটা ভেরিয়েবল যেটা শেয়ার্ড, বাংলা কথা। হুম আর এটা একটা ইন্টিজার ভেরিয়েবল, তো ট্র্যাক করছে না, একটা ভ্যালুকেই ট্র্যাক করছি আমরা। সিমাফোর মানে এমন এক্সেস কিছু নয়
এটা একটা ভেরিয়েবল যেটা ট্র্যাক করছে কে কখন কি করছে, দ্যাট ইজ অল, আর কিছু না। তো দেখি অ্যান্সারটা কি লিখেছে। ক্যান অ্যাক্ট অ্যাজ এ সিমাফোর, ঠিক আছে। আর ইউজ ফর কাউন্টিং টাস্ক, যেটা বললাম ট্র্যাক করছে। ক্রিয়েটিং ক্রিটিক্যাল রিজিয়ন দ্যাট অ্যালাউ স্পেসিফিক নাম্বার অফ থ্রেডস টু এন্টার। এবার এক্সাম্পল দিচ্ছি, ইফ ইউ ওয়ান্ট মোস্ট 4 থ্রেডস, এগুলো পড়ে নিবে একবার, কিছু নয়, এগুলো ইম্পর্টেন্ট অতটা নয়, কিন্তু ইয়েস অ্যান্সার হবে, ঠিক আছে। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন চলে আসি, হোয়াট ইজ রেস কন্ডিশন বলেছি। রেস কন্ডিশন ইজ এ সিচুয়েশন ইন হুইচ মাল্টিপল প্রসেসেস রিড অ্যান্ড রাইট আর শেয়ার ডেটা। বললাম না, ওই যে শেয়ার্ড ভ্যারিয়েবল কথাটা মনে রাখবি। শেয়ার্ড ভ্যারিয়েবলটাকে দুজনেই একটা টাইমে মানে রিড করছে রাইট করছে, দুজনের ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। and the final result depends on the relative timing of the execution. P1 যদি ফার্স্ট এক্সিকিউট করে তাহলে ওর ভ্যালু 4 আসছে, P2 ফার্স্ট এক্সিকিউট করলে ভ্যালু 6 আসছে। তো রিলেটিভ টাইমিং মানে কে আগে এক্সিকিউট করছে তার উপরে ভ্যালু ডিপেন্ড করে যাচ্ছে, দ্যাট ইজ আওয়ার রেস কন্ডিশন, ঠিক। যে আগে রেসে জিতছে তার ভ্যালুটা আগে ওখানে হচ্ছে, স্টোর হচ্ছে, সেটাই রেস কন্ডিশন। নেক্সট চলে আসি, এক্সপ্লেন পিটারসন সলিউশন ফর অ্যাভয়েডিং রেস কন্ডিশন। বুঝিয়েছি কি আছে পিটারসন সলিউশন। দেখ এখানে যদি ইভেন যদি তোকে বলে, দেখ এখানে যে কোডটা দিয়েছে আর আমার কোডটা দেখ, আমি সকালে যে কোডটা করেছিলাম আর এখানে কোডটা দেখ, যে ডিফাইন দেখতে পাচ্ছিস ফলস কাকে ট্রু কাকে এন একটা ট্রু করে দিয়েছি, মানে নাম্বার অফ প্রসেসেস। টার্ন একটা ভেরিয়েবল বলেছিলাম আর একটা ফ্ল্যাগ একটা ভেরিয়েবল, এখানে ইন্টারেস্টেড নিয়েছে, আমি ফ্ল্যাগ নিয়েছিলাম, যাই নে। ভয়েড এন্টার রিজন, দিস ইজ আ, এবার এখানে প্রসেস এন্টার করছে, ঠিক আছে। ইন্ট আদার নাম্বার অফ আদার প্রসেসেস, ঠিক আছে। এখানে একটা এক্সট্রা জিনিস নিয়েছে আদারটা, আদার ইকুয়াল টু 1 মাইনাস প্রসেস, দা অপোজিট অফ প্রসেস। আচ্ছা বুঝেছি, এখানে একটা আদার মানে কতগুলো প্রসেস ইন কিউতে বসে আছে ওটাই দেখাতে চাইছে, ঠিক আছে। এখানে কি হচ্ছে, ইন্টারেস্টেড প্রসেস ইকুয়াল টু ট্রু, যেটা বলেছিলাম ইন্টারেস্টেড প্রসেস ট্রু। তো মানে এই যে ফিলোসফার কি হাম্বেল অ্যালগরিদম, দুজনে যাচ্ছে, আমার দুজনে বাসের সামনে দাঁড়িয়ে আছি, কাকে আগে উঠতে দিবি, নিজে ইয়েকে উঠতে দিবি, টার্ন কাকে দিবি, জে কে। যখন আই আছে, আই যখন ইন্টারেস্টেড তখন টার্ন হবে জে, ঠিক আছে। আর যখন জে ইন্টারেস্টেড তখন টার্ন হবে আই এর, ঠিক। এবার কি হচ্ছে, টার্ন ইকুয়াল টু প্রসেস, ঠিক আছে, মানে যে প্রসেস ট্রুগুলো ধর ফর এক্সাম্পল 1 বা 0 যাই হোক, এই দা কন্ডিশন। while টার্ন ইকুয়াল টু প্রসেস, ঠিক আছে, মানে আই জে এন্ড ইন্টারেস্টেড এর জায়গায় এখানে ফ্ল্যাগ দিস ইকুয়াল টু ট্রু, দেন কি হবে, দেন আমরা ক্রিটিক্যাল সেকশনে ঢুকবো, বাংলা কথা, ঠিক। ঠিক আছে তো কনফার্ম, এটা কোনো ওই সেম জিনিস যে কোডটা লিখেছি, আর আমি এটা ছোট ভাবে লিখেছি, ঠিক আছে, ছোট আর রিফাইন্ড আর খুব মানে করে যে বুঝতে পারবি। এটাতে এগুলো তো দেখ, এগুলো কিছুই নেই, এগুলো তো মানে এগুলো সেম জিনিসই, শুধু এক্সট্রা যে ডিফাইন দিয়ে দিয়েছে আর কিছু না, সেম জিনিস, ঠিক। এখানে দেখে এখানে পুরো জিনিসটা এক্সপ্লেন করেছে। Before using the shared variable, that is before entering the critical region, each process call enter region with its own process number, that's the parameter. This call will cause to wait if it need to be until it is safe to enter. After it has finished with the shared variable, the process leave region to indicate that it has done. And আচ্ছা হ্যাঁ, ফলসটা এখানে করে দিয়েছে, এই যে এটা ফলসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। ডিপারচার ইন্ডিকেটস ডিপারচার ফ্রম ক্রিটিক্যাল রিজিয়ন, ঠিক আছে, ওটাও লিখেছিলাম কিন্তু। let us see how the solution work. Initially neither process, মানে ওই যে ওটাই এক্সপ্লেন করেছিলাম কি করে হচ্ছে, কখন 0 হচ্ছে, কখন প্রসেস 2 যখন ঢুকছে, যখন প্রসেস 1 টার্নকে দিচ্ছে তখন কাকে ঢুকছে, প্রসেস 1ই যাচ্ছে, বিকজ ওটা ফলস হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওই যে হোয়াইল কন্ডিশন ওদের ওটা ফলস হয়ে যাচ্ছে, যার ফলস হচ্ছে সে কিন্তু ঢুকে যাচ্ছে, ঠিক। যার ফলস সে ঢুকে যাচ্ছে, যার ট্রু সে কিন্তু থেকে যাচ্ছে, ঠিক আছে, ব্যাস। আচ্ছা চলে আসি, হোয়াট ইজ ক্রিটিক্যাল সেকশন প্রবলেম। ক্রিটিক্যাল সেকশন প্রবলেম মানে কি, যখন ক্ল্যাশ হচ্ছে, এই যে প্রিভেন্টিং, মানে যখন দুটো শেয়ার্ড ভেরিয়েবলটাকে যখন মাল্টিপল ডেটা বা মাল্টিপল প্রোগ্রাম নয় কিন্তু প্রসেস, এখানে প্রসেসের কথা বলবি, প্রোগ্রাম ইজ ডিফারেন্ট, প্রোগ্রাম হচ্ছে ডিফারেন্ট, প্রসেস হচ্ছে কি, আপ প্রোগ্রাম ইন এক্সিকিউশন ইজ নোন অ্যাজ আ প্রসেস, ঠিক আছে। সো প্রসেস এখানে অ্যাক্সেস করার চেষ্টা করছে, প্রোগ্রাম ইজ ডিফারেন্ট, প্রোগ্রাম হচ্ছে গোটা জিনিসটা যেটা এক্সিকিউট এখন হয়নি, যখন প্রোগ্রামটাকে আমি এক্সিকিউট করছি দ্যাট ইজ আ প্রসেস। সেখানে প্রসেসটা করে ডেটাটাকে, মানে যে মেমোরিটা আছে শেয়ার্ড মেমোরিটাকে, সেটাকে অ্যাক্সেস করার চেষ্টা করছে। কি ইজ টু প্রিভেন্ট ট্রাবল ইনভলভিং শেয়ার্ড স্টোরেজ ইন সাম ওয়ে টু প্রোহিবিট মোর দ্যান ওয়ান প্রসেস ফর রিডিং, এটা ফর্ম হবে রিডিং এন্ড রাইটিং দ্য শেয়ার ডেটা সাইমালটেনিয়াস, একই কথা লিখেছে, ঠিক আছে। পার্ট অফ দ্য প্রোগ্রাম ওয়্যার শেয়ার্ড মেমোরিজ অ্যাক্সেস ইজ কল্ড ক্রিটিক্যাল সেকশন। ইজি ইন ইস what are the requirements that are to be met by the solution to critical section problem? ওই যে আমি মিউচুয়াল এক্সক্লুশন বলেছিলাম যে তিনটে দরকার, মিউচুয়াল এক্সক্লুশন, প্রোগ্রেস, বাউন্ডেড ওয়েট আর হ্যাঁ প্রোগ্রেস, ঠিক আছে, তিনটে এক্সপ্লেন করে দিয়েছিলাম। like p1 is executing in its critical section, then no other progress can be executing in the critical section. একটা টাইমে একটাই প্রসেস ক্রিটিক্যাল সেকশনকে ইমপ্লিমেন্ট করবে বা এক্সিকিউট করবে, ঠিক। এটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। Progress key, if no process is executing in its critical section and there exists some process that wish to enter the critical section, then the selection of the process that will enter the critical section next cannot be postponed indefinitely. বলতে গেছি যে ওটা আমার এক্সাম্পলটা ধরো
একজন আসছে P1 P2 আছে বা P3 P4 আছে, ঠিক আছে। P1 যখন ক্রিটিক্যাল সেকশন এন্টার করতে দিচ্ছে, একটা আরেকটা প্রসেস P2 প্রসেস P1 কে এন্টার করতে দিচ্ছে না, তার মানে কি P1 ইনডিফিনাইট টাইমের জন্য ও দাঁড়িয়ে যাচ্ছে, ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারছে না। তো দিস ইজ অনলি প্রগ্রেস। যে প্রগ্রেস করতে দিচ্ছে না, প্রগ্রেস মানে কি, প্রগ্রেস মানে কি আমাদের মানে ইয়ে করা, গ্রোথ। ঠিক আছে, সেটাকে আটকে দিচ্ছে, সেটাই হচ্ছে তোর প্রগ্রেস। বাউন্ডেড ওয়েটিং কি, a bound must be exist on a number of times the processes are allowed to enter the critical section after a process has made a request to enter its critical section and before the critical section is request is granted. এটা বলতে চাইছে যে একটা প্রসেসই যেন সবসময় ক্রিটিক্যাল সেকশনকে অ্যাক্সেস না করে। এমন নয় P1 ই সববার অ্যাক্সেস করে যাচ্ছে আনলিমিটেড টাইমস, P2 অ্যাক্সেসই করছে না, ঠিক। আমাদের সবাইকে ইকুয়াল ভাগ দিতে P2 হবে, এমন হতে অ্যাক্সেস পারে করতে আছে কিন্তু P2 অ্যাক্সেস করতে পারছে না পারছে P1 না, এর জন্য, এমন নয় যে P1 P1 ব্লক করে আটকাচ্ছে, দিচ্ছে আবার। না 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 না, দ্যাট ইজ প্রগ্রেস। P1 আটকে দিচ্ছে মানে প্রগ্রেস, P2 অ্যাক্সেস করতে পারছে না, দ্যাট ইজ ডিফারেন্ট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বাউন্ডেড ওয়েট মানে হচ্ছে কি বলে কতক্ষণ ওয়েট করে রয়েছে, ইনডেফিনিটলি ওয়েট কতক্ষণ করে ওয়েটিং, রাখাটা তখন হচ্ছে হ্যাঁ হ্যাঁ, বাউন্ডেড ওয়েট ওটা। মানে একটা লিমিট দেখো, বাউন্ড মানে কি, একটা লিমিট করে দাও যে একটা প্রসেস এতবারই তোমার ইয়ে করতে পারে, যাতে বাকিদেরকে ইয়ে করতে না হয়, ঠিক আছে। যে তুমি ধর তুই দুবারই নিতে পারবি, ধর তুই ইয়েতে গেছিস ফর এক্সাম্পল, কোনো ক্যান্টিনে গেছিস, ঠিক আছে, খাবার দিচ্ছে, তো তুই দুবার নিতে পারবি, তার বেশি নিতে পারবি না। তুই যদি আনলিমিটেড নিতে শুরু করে দিস, তাহলে বাকিরা খেতে পারবে? ঠিক ঠিক। না। খেতে পারবে না। তার মানে দুবার, তুই তোর কাছে শুধু অপশনে দুবার লিমিট, লিমিট আছে দুবার, তুই তার বেশি নিতে পারবি না। তো তুই ফার্স্ট বার গেলি, সেকেন্ড বার গেলি, পেয়ে গেলি, তারপরে আর পাবি না। এবার বাকিরা খাবে, ঠিক, এবার P2 খাবে, P3 খাবে, এটা ভেবে রাখ, হয়ে গেল। তুই আসি নেক্সট কোশ্চেনে, হোয়াট আর দ্য অপারেশনস অন সিমাফোর। দেখ সেম কোশ্চেন, P এন্ড V, ঠিক আছে। ওয়েট, এটা পিটাকে আমরা ওয়েটটাকে আসলে P দিয়েও রিপ্রেজেন্ট করে, অনেক এটাকে বলে ডাউন দিয়েও রিপ্রেজেন্ট করে, আর সিগন্যালটাকে V দিয়ে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। এটাকে অনেকজন আবার আপ দিয়ে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। একই জিনিস, সেম জিনিস, কিছু না। P আর V যেটা আছে, তুই এখানে ওয়েট আর সিগন্যাল লিখলেও কোনো ভুল নেই, ঠিক আছে। তুই এটা দেখবে এটা ডিক্রিমেন্ট করছে, এটা ইনক্রিমেন্ট করবে। What are the problems with these operations if these follow classical definition? So the problem with this operation is that they require busy, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা আমি তো এখানে খুলেছি, এখানে মার্ক করতে পারবো না, যাই হোক এটা মার্ক করে নিস তোরা। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট কোশ্চেন, যে when these operations, the problem with this operation is that they require busy waiting which wastes CPU cycle that some other process might be able to use productively. মানে যখন একটা CPU, মানে কি আমরা ওয়েট করছি, তো ওয়েট মানে কি, আমাদের একটা সিপিইউ প্রসেসিং করছিল, এই যে যেগুলো আমি কোড লিখছি, ঠিক আছে, যে এতগুলো কোড লিখলাম, ওয়েট লিখলাম, সিগন্যাল লিখলাম, দে আর মেকিং দ্য প্রসেসর ওয়েট ফর সার্টেন টাইম, মানে মেকিং দ্য প্রসেসর আইডল ফর আ সার্টেন টাইম, যেটা কি পারফরমেন্সের জন্য খারাপ, ঠিক। সিপিইউ কখনো আইডল থাকা যাবে না। যদি ম্যাক্স পারফরমেন্স চাই তাহলে কি করবো, থ্রুপুট সব থেকে বেশি চাই। নাম্বার অফ প্রসেসেস পারফর্মড ইন আ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম ইজ থ্রুপুট ম্যাক্সিমাম চাই আমার, সিপিইউ ইউটিলাইজেশন ম্যাক্সিমাম চাই, ওয়েটিং টাইম আমার লেস চাই, ঠিক। তার মানে কি, আমার তাহলে প্রসেসটা বা সিপিইউটা আলটিমেটলি ইউটিলাইজ হচ্ছে। এখানে কি হচ্ছে, সিপিইউ ওয়েস্ট হচ্ছে, ঠিক আছে। সিপিইউ সাইকেল ইজ ওয়েস্টিং, মানে যে বিজি ওয়েটিং যেটা বলেছে, মানে ওয়েট করতে করতে ও যখন যতক্ষণ ওয়েট করছে ততক্ষণ কি সিপিইউটা আইডল থাকছে। তো আইডল পয়েন্ট যাতে না থাকে, মানে আইডল পয়েন্ট যেহেতু থাকছে, তাই জন্য আমরা প্রোডাক্টিভলি হয়তো এটাকে ইউজ করতে পারছি না। দিস ইজ দ্য প্রবলেম উইথ দ্য অপারেশনস অফ দিস সিমাফোর, ঠিক আছে। পসিবল রেমেডি কি আছে, is to monitor. Monitors have a property of achieving mutual exclusion. That is, the process can be active in a monitor at any instant. Consequently, the programmer does not need to code this synchronization constant explicitly. আরেকবার পড়ি, monitors have the property of achieving mutual exclusion, ঠিক আছে। They have the property, ধর something একটা tool, for example এখানে নিচে monitor, they have the property of achieving mutual exclusion, মানে কি একটা প্রসেস একটা টাইমে ঢুকবে। That is, the process can be active in a monitor at any instant. মানে একটা প্রসেস একটা মনিটরে একটা ইনস্ট্যান্টে অ্যাক্টিভ থাকবে। Consequently, the programmer does not need to code this synchronization constant explicitly. বলতে কি চেয়েছে, আমরা যে ওখানে ওয়েট সিগন্যাল করছিলাম, ঠিক আছে, আমাদের আর ওয়েট সিগন্যাল করার দরকার নেই। এখানে মনিটর বলে কিছু একটা টুল আছে, যেটা তোর অলরেডি ওর মধ্যে কোড করা আছে যে মিউচুয়াল এক্সক্লুশন হবে। আমাকে তখন আর ম্যানুয়ালি, যেটা প্রোগ্রামার করছিল, ওয়েট লিখছিলাম, সিগন্যাল লিখছিলাম, ওয়েট লিখছিলাম, সিগন্যাল লিখছিলাম, সেটা ম্যানুয়ালি প্রোগ্রামারদের করতে হচ্ছে না, ঠিক আছে। সেটা মনিটর টুলটাই করে দিচ্ছে। এতে হবে এটা কি, একটা জিনিস কি, যাতে ইনস্ট্যান্টলি, ঠিক আছে, একটা এনি ইনস্ট্যান্ট প্রসেস ক্যান বি অ্যাক্টিভ। সো আমার প্রসেসরের, মানে আমার প্রসেসর কোনো টাইমে আইডল থাকছে না, ঠিক। সো এটাই হচ্ছে আলটিমেটলি এর রেমেডি বলতে চাইছে, ঠিক আছে। আবার এসে হোয়াট ইজ সিমাফোর, ওই সেম জিনিস লেখা আছে।
what write Peterson algorithm for two process of critical section problem, same জিনিস হয়েছে, সেম জিনিস, flag variable, turn variable, repeat variable, মানে এখানে ওই repeat variable না, সরি, এই যে এটা white হবে না, while হবে, ঠিক আছে, while flag 0 and this do and critical এটার থেকে বেটার যেটা যেমন বুঝিয়েছিস সেরকম লিখে দিয়ে চলে আসবে, এইগুলো লিখবি না, এই কোডগুলো পড়তে যাবি না, এগুলো বুঝতে পারবি না ফার্স্টে, যেটা আমি বুঝেছি সেটা অনেক ইজিলি বুঝেছি, সেটাই তোর মাথায় ঢুকে যাবে, এগুলো পড়তে যাবে তখন মাথায় ঢুকবে না কি লেখা আছে, ঠিক আছে। স্টেট প্রডিউসার কনজিউমার প্রবলেম পড়িছি, give the solution to the producer consumer problem using semaphore পড়িছি, justify your answer guarantees mutual exclusion, obviously mutual exclusion হচ্ছে কেন, কারণ কি আমার একটা টাইমে একটা প্রডিউসার একটা টাইমে প্রডিউস করছে, আর একটা টাইমে তারপরে একটা টাইম যখন এখানে কোড থেকে দেখিয়ে দিবি, কোড থেকে যে যখন আমার এমটি থাকছে, প্রডিউসার প্রডিউস করে নিয়েছে আইটেম, এমটি থাকছে, আমরা এমটিটা কমালাম, এটা কমালাম, তারপরে আমি আইটেমটাকে অ্যাপেন্ড করলাম, ঠিক আছে, এখানে অ্যাপেন্ড হবে, অ্যাপেন্ড যাই হোক, এন্টার আইটেম অ্যাপেন্ড, আমি অ্যাপেন্ড দিয়ে লিখেছিলাম, দিয়ে আমি বাড়ালাম, ঠিক আছে, তারপরে তো কনজিউমার কোডটা অ্যাপ্লাই হলো, প্রথমে প্রডিউসারের কোড শেষ হলো, প্রডিউসার নিজের মতো কিন্তু ফার্স্টে এমটিটা কমালো, মিউটেক্স কমালো, অ্যাপেন্ড করলো, মানে ফার্স্ট প্রোডাক্টটা ডাললো, দেন সিগন্যাল বাড়ালো, ফুল করে দিল, মানে ফুলটাকে বাড়ালো, ঠিক, তাহলে আমার একটা স্লট এখন ফুল হলো, 5টার মধ্যে ফর এক্সাম্পল 5টা থাকলে তো বাফারে একটা স্লট ফুল হলো, তারপরেই তো কনজিউমার এবার কি করবে, তারপরে কনজিউমার দেখবে কি ওয়েট করবে, ওয়েট ফুল মানে ফুলের মধ্যে জিরো, মানে ধর জিরো ছিল, ফুলটা তখন 1 হয়েছিল, 1টা আবার জিরো হয়ে গেল, ঠিক, 1টা আবার জিরো হয়ে গেল, মিউটেক্স কি হলো, মিউটেক্স কত ছিল, মিউটেক্স এখানে লাস্টে কি ছিল, 1 ছিল, তাহলে আবার জিরো হয়ে গেল মিউটেক্স, ঠিক, মিউটেক্স আবার জিরো হয়ে গেল, রিমুভ আইটেম মানে ইট বা যাই বল, কনজিউম হলো, কনজিউম করার পর আবার মিউটেক্সটাকে বাড়িয়ে দিয়ে গেল, এমটিটাকে বাড়িয়ে দিয়ে গেল, এমটিটা এখন তখন কমে গেছিল, 4 হয়ে গেছিল, তো এবার এমটিটা আবার 5 হয়ে গেল, দ্যাট ইজ একসাথে আমরা করছি না, প্রথমে প্রডিউসার প্রডিউস করলো, দেন অনলি আমরা কনজিউমারকে কনজিউম করতে দিলাম, দিস ইজ অনলি আমাদের মিউচুয়াল এক্সক্লুশন, কথাটা মানে এটাই, একটা প্রসেস একটা টাইমেই কাজ করবে, ঠিক, বা অ্যাক্সেস করবে ক্রিটিক্যাল সিচুয়েশন, এটাই হচ্ছে এটা। নেক্সট, এক্সপ্লেন রেস কন্ডিশন ইন কনটেক্সট অফ প্রসেস সিনক্রোনাইজেশন, জানিস সেম জিনিস, semaphore and mutex, mutex কি is a program object that allows multiple program threads to share the same resource such as tile access but not simultaneously. When a program is started, a mutex is created with a unique name. At this stage, any thread that needs resource must lock the mutex from the other threads while it is using the resources. The mutex is set to unlock the data when it is no longer needed or the routine is finished. কি বললাম, mutex is a variable, mutex is a semaphore, বাংলা কথা mutex is a semaphore, যেটা আমাদের যেমন কি দেখলাম, আমার ওইটা কোন প্রবলেম ছিল, যেখানে রিডার রাইটার প্রবলেম, কি বললাম, ওয়েট মিউটেক্স সিগন্যাল মিউটেক্স, কি বললাম, সিকিউরিটি দিচ্ছে, বললাম তো, ওর মাঝখানে ধর কোডটা আছে, সিকিউরিটি মানে লক করে দিচ্ছে, ওটা ওটা আমাদের লক করে দিচ্ছে বলতে পারিস, এই যে এই কথাটা, after this stage any thread that needs the resource must lock the mutex from the other threads while using it resource, মানে ওই থ্রেডের মধ্যে রাইটার একটা রিডার যখন ঢুকছে তখন রাইটারটাকে আমি লক করে দিলাম, যাতে রাইটার আর না ঢুকতে পারে, সেম জিনিস এটাকে এখানে এক্সপ্লেন করছে, যে মিউটেক্স এর ওখানে কাজটা কি, এটা জিজ্ঞেস করছিল মিউটেক্স এর কাজটা কি, এটা এখানে আছে, করে নিবি এটা, ঠিক আছে। The mutex is set to unlock the data when it is no longer leader and the routine is finished, মানে কি আমার যখন ক্রিটিক্যাল সেকশন শেষ হয়ে গেল তখন কি করলাম, আপডেট করলাম, সিগন্যাল মিউটেক্স করে দিলাম, তো ওয়েট মিউটেক্স ছিল, দেন কি করলাম সিগন্যাল মিউটেক্স মানে আপডেট করে দিলাম যে আমার এবার মিউটেক্স ফাঁকা, মানে এটা খালি হয়ে গেছে, এবার আমার কাজ শেষ, ঠিক হলো। নেক্সট চলে আসি, হাউ টু ইমপ্লিমেন্ট দ্য সলিউশন টু রিডার রাইটার প্রবলেম উইথ দ্য ইউজ অফ সিমাফোর্স, ওই কোডটাই লিখবে, এই কোডটা লিখতে যাবে না, ঠিক আছে, এই কোডটা একটু হজগজা আছে, ঠিক আছে, এখানে রাইটারের কোডটা কোথায় লিখেছে, এটা রিডার রাইটার কোড এখানে আছে, ওই দেখ সেম জিনিস, পি মানে ওয়েট, ভি মানে সিগন্যাল, ঠিক, রাইটার কোডটা দেখ, এইটুকু দেখ, রাইটার ছিল মানে ওয়েট রাইটার, রাইট করলো বেরিয়ে গেল সিগন্যাল রাইটার, ঠিক, ওয়েটার কোড রাইটার কোড সেম জিনিস, এখানে জাস্ট পিভি দিয়ে এখানে রিপ্রেজেন্ট করেছে। সিমিলারলি এখানে দেখ, এখানে এটা কি কি নিচে দেখ, এখানে একটা রিডার কাউন্টার নিচে, একটা ইন্টিজার এন নিচে, ঠিক, এটা রিডার কাউন্টার নিচে, এটা সিমাফোর সেম রিডার্স বলে নিচে, ঠিক আছে, ওই মিউটেক্সটাকে এখানে সেম রিডার্স বলে নিচে, ঠিক আছে, while true wait mutex বা সেম রিডার যাই নেক, রিডার ইকুয়াল টু রিডার প্লাস 1 মানে রিডার প্লাস প্লাস, ঠিক, ওই দেখ একই জিনিস, ইফ রিডার ইকুয়াল টু 1 মানে যখন আমার রিডার ইকুয়াল টু 1 তখন সেম রাইটারকে আমরা কি করব, ওয়েট, দিস ইজ ওয়েট, ঠিক, এন্ড দেন কি করব, সিগন্যাল মিউটেক্স, তুই কোডটা দেখ, আমার কোডটা দেখবি, এর কোডটা দেখে বুঝতে পারছিস না, বাট আমার কোডটা দেখে বুঝতে পারছিস, সেম জিনিস লিখেছে, বাট এটা দেখ, এটা ভেরিয়েবল গুলো এমন নিচে বোঝা যাচ্ছে না,
রিড দ্য ডেটাবেস হয়ে গেল। ওই যে এটা লক করলাম, এবার এখানে কি করবে, রিড করবে, রিড অপারেশন। এবার রিডার যত চাই তত এন্টার করতে পারে, ঠিক আছে। রিড অপারেশন হলো, রিড অপারেশন শেষ হওয়ার পর কি করবো আমি, আবার মিউটেক্স, ওয়েট মিউটেক্স, ঠিক আছে, reader minus minus, ঠিক। if reader is equal to 0 then signal if reader equal to 0 then signal mutex signal readers, ঠিক আছে। সরি এবার দাঁড়া, সরি এখানে ভুল বললাম, সিগন্যাল রাইটার। এবার কি, যখন রিডার 0 তখন রাইটার আসতে পারবে, এই কথাটা বলছিলাম, যখন রিডার 0 তখন রাইটার আসতে পারবে। দ্যাট মিন্স কি, আমি সিগন্যাল রাইটার করলাম, ঠিক, সিগন্যাল রাইটার দেন সিগন্যাল মিউটেক্স, কমপ্লিট। সেম জিনিস ওই কোডটাই লিখেছে, আমারটা লিখবি, ইজি আছে, বুঝতে ইজি হবে। Clearly the solution reader preferences over the writers. Once one reader is accessing the database, all readers are allowed to read the database without performing P or V on the operation of the same writers. বলতে কি, যে যখন রিডাররা রিড করছে তখন যত চাই তত রিডার রিড করুক, ঠিক আছে, তখন আমার রাইটারের দরকার নেই, ঠিক, ক্লিয়ার জিনিসটা বলতে গেলাম। চপ নেক্সট আসি, হোয়াট ইজ বাউন্ডার বাফার প্রবলেম। সেম জিনিস, বাউন্ডার বাফার আর প্রোডিউসার কনজিউমার সেম জিনিস। সলিউশন দিয়েছে দেখ, বাইনারি সিমাফোর which is used to acquire and release the lock, ঠিক আছে, সেম জিনিস সেম জিনিস। এক্সপ্লেন ক্রিটিক্যাল সেকশন প্রবলেম, হাউ সিমাফোর ক্যান বি ইউজড টু সলভ ইট, বলে দিয়েছি, অলরেডি বলে দিয়েছি। হাউ সিমাফোর ক্যান বি ইউজড টু ফর ডাইনিং ফিলোসফার প্রবলেম, বলে দিয়েছি। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু করে যাবি। লং কোশ্চেনের ফার্স্ট কোশ্চেনটা, হোয়াট আর দ্য প্রবলেমস অফ দ্য বিজি ওয়েট ইমপ্লিমেন্টেশন অফ সিমাফোর, ঠিক আছে। ওই যে যেটা বললাম যে সিপিইউ আইডল হয়ে যাচ্ছে, ঠিক, যে ওয়েস্টিং এ যে বিজি ওয়েটিং ওয়েস্ট সিপিইউ সাইকেলস that some other processes might be able to use productively. This type of semaphore is also called a spin lock. This is important. What is spin lock কিন্তু আসে কিন্তু কোশ্চেনে, এটা ভালো করে করে যাবি। because the process spins while waiting for the lock, ঠিক আছে, প্রসেসটা স্পিন করছে, যখন লকটা আছে তখন প্রসেস স্পিন করছে, কিন্তু সিপিইউটা ওয়েস্ট হচ্ছে, সিপিইউ কোনো কাজ হচ্ছে, সিপিইউ কোনো প্রসেস তখনও এক্সিকিউট করতে পারছে না, ও ওয়েট করে আছে, ঠিক। To overcome the need of busy waiting, we can modify the definition of wait and signal semaphores. When a process executes wait operation and finds that the semaphore value is not positive, ঠিক আছে, মানে নেগেটিভ বলতে চাইছে, it must wait. However, rather than engaging in the busy waiting process for can block itself, the block operation places the process in the waiting queue association with the semaphore, and the state of the process is switched to the waiting state. Then the control is transferred to the CPU scheduler, which selects another process to execute. A process is blocked. এই যে এগুলো লেখা আছে, এটা একটা বাংলা কথা যদি বলি, বলছে কাউন্টিং সিমাফোর ইউজ করো, বাংলা এখানে এটা বলতে চাইছে, সেটা বলছে কাউন্টিং সিমাফোর। কাউন্টিং সিমাফোর এটাই বলছে, আমরা কি বলেছিলাম, বাইনারি সিমাফোর 0 1 ছিল, ঠিক, কাউন্টিং সিমাফোর কি ছিল, 0 to ইনফিনিটি। সো আমার সিমাফোর ভ্যালু কিন্তু আমি যখন ইনিশিয়ালাইজ করছি কাউন্টিং সিমাফোরে, আমি এটা 4 5 6 7 8 দিয়ে দিতে পারি, ঠিক। ওটা কিন্তু এমন নয় যে আমি 1 দেবো, বিকজ ইনিশিয়ালাইজ যখন আমি করছিলাম মিউটেক্স আমি 1 করলাম, যখন আমি বাউন্ডার বাফার করেছিলাম তখন এস ভ্যালুটাকে 1 করেছিলাম, বিকজ দে ওয়ার বাইনারি, ঠিক আছে, দে ওয়ার বাইনারি। যদি আমি কাউন্টিং করি তখন ওটাকে আমি 4 দিয়ে দিতে পারি, 5 দিয়ে দিতে পারি, ইনিশিয়ালাইজ করলাম, তাহলে 5টা প্রসেস একসাথে চলবে, ঠিক আছে, 5 বার একসাথে রান হচ্ছে, আনটিল এন্ড আনলেস আমরা 0 পাচ্ছি, ঠিক। ওই জিনিসটাকে এখানে এত বড় করে লিখেছে, তাও একবার পড়ে যাবে। এটা আমার মনে হচ্ছে এটা এমন কিছু ডিফিকাল্ট লেখা নেই, ঠিক আছে, এটা একবার পড়ে নিবি, দ্যাট ইজ মেইন থিং। এটা কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, সবাই মার্ক করে রাখ, এই কোয়েশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা চলে আসি, হোয়াট ইজ ডাইনিং ফিলোসফার প্রবলেম, ডিরাইভ অ্যান অ্যালগরিদম। সেম জিনিসে ডাইনিং ফিলোসফার এতক্ষণ ধরে বললাম, ওই দেখ ফর্ক আই, ফর্ক এটা ফর্ম হবে না, ফর্ক হবে, ফর্ক আই প্লাস 1 মড 5, ঠিক, ইট করলো সিগন্যাল ফর্ক আই প্লাস 1 মড 5 ফর্ক আই। এই সিগন্যাল রুমটা দরকার নেই, ওয়েট রুমের দরকার নেই, মানে ওয়ে রুমের জন্য ওয়েট করছে আর কিছু না, ওটা লাগবে না। আমি যেটা বললাম সেটা কোথায়, থিঙ্ক, মানে থিঙ্ক কোথায় হচ্ছে, যে যতক্ষণ না খাচ্ছে তার আগে থিঙ্ক, ঠিক আছে। এবার যে খাবে সে এখানে একটা মানে আর একটা সিচুয়েশন নিয়েছে, যেটা রুমটা নিয়েছে, রুমটা নেওয়ার দরকার নেই, ঠিক আছে। এই একই জিনিস ওটাই লিখেছে, দেখ ডেঞ্জারাস পসিবিলিটি অফ ডেডলক অকার্স when utility features holds a left fork। এখানে ফর্ক নিচে আমরা চপস্টিক নিয়েছি, যে কোনো এক্সাম্পল তুই ফর্ক নে, চপস্টিক নে, এনিথিং। চপস্টিকটা একটু বেশি বিকজ একটা ফর্ক দিয়ে তুই খেতে পারিস খাবার, ঠিক আছে, যদি অ্যানালজি ওয়াইজ ভাবি তো একটা ফর্ক একটা দিয়ে খায়, লোকেরা দুটো ফর্ক নিয়ে খায় না, ঠিক আছে। চপস্টিক কিন্তু তো দুটো লাগবে, তো এখানে চপস্টিকটাই নিবি বেটার ইয়ের জন্য। নেক্সট, হোয়াট ইজ সিমাফোর, ডিফারেন্সিয়েট বিটুইন বাইনারি এন্ড কাউন্টিং। Binary semaphore is an integer variable which can be accessed by cooperating process using two primitives, wait and signal. A binary semaphore is initialized by the OS to 1, বললাম না, initialize কিন্তু binary semaphore সবসময় 1 দেওয়া হয়। It can assume that one of the two values, that is 0 or 1, তার নিচে যাবে না,
ঠিক আছে, 0 আর 1 এর মধ্যেই ভ্যালু থাকবে বাইনারি সিমাফোরে। Implementation of binary semaphore is extremely simple. It does not meet the requirement of bounded waiting. A counting semaphore can be implemented using binary semaphore. Binary semaphore are called as spin locks. কেন spin locks বললাম উপরে, CPU wasting হয়, ঠিক আছে, CPU cycle waste হয় বলে তো spin locks বলে এটাকে, একটু আগে বললাম এটা সেম জিনিস। On the other hand, counting semaphore are free inherent disadvantage of binary semaphore. It comprises an integer variable that is initialized to the value k. During operation, it can assume any value less than k. ঠিক আছে, any value আমি বলেছিলাম 5 6 7 8 any value নেই, less than k মানে কি 0 থেকে বেশি হবে, ঠিক। CPU cycles are saved in counting semaphore as a waiting process does not perform any busy waiting. যেটা বললাম ওই যে এত বড়টা এখানে লিখেছে, এটার মানেটা হচ্ছে তোকে এখানে কাউন্টিং সিমাফোর ইউজ করতে বলছে, ঠিক আছে। যেটা বিজি ওয়েটিং এর প্রবলেমটা কি, সলভটা কি করে করবি, কাউন্টিং সিমাফোর, সিম্পল ব্যাপার, ওটাই ওখানে লিখেছে। A counting semaphore is more complex to implement since it involves implementation of FCFS, মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ কিউ, ঠিক আছে। এটা একটা কোশ্চেন, এটা একটা কিন্তু ইয়ে কোশ্চেন, এমসিকিউ। হোয়াট ডাজ আ কাউন্টিং সিমাফোর ইউজ বলতে পারি, ঠিক আছে, এফসিএফএস কিউ বা এফসিএফএস লেখা থাকবে, ঠিক আছে। What do you mean by race condition? জানিস what is semaphore, what is binary semaphore, what are the advantages of counting semaphore than a binary, এখানে লেখা আছে। Right reader writer's problem, how it can be solved using semaphore, explain algorithm, সব সেম কোশ্চেন। আচ্ছা তাহলে একটা কথা বল, কাউন্টিং সেমাফোরে বলি এফসিএফএস ইউজ হচ্ছে, তাহলে বাইনারি সেমাফোরে তাহলে কি ইউজ হচ্ছে তাহলে? বাইনারি সিমাফোরে কি করছে, ওয়েট করছে, তো ওয়েট ফাংশনটা হচ্ছে ওয়েট, যেটা ওয়েট সিগন্যাল, ওয়েটটা এখন আমরা করছি, ওই ওয়েটটা করার সময় আমরা একটা টাইম পিরিয়ড এনে ওয়েট করছি, যেই টাইম পিরিয়ডে সিপিইউটা দাঁড়িয়ে আছে, সিপিইউ সাইকেলস অন আছে, ঠিক আছে, বাট সিপিইউ ওয়েট করে আছে, দ্যাট মিন্স কি সিপিইউ আইডল আছে, বাংলা কথা সিপিইউ আইডল আছে। সিপিইউ কে আমাদের আইডল করা যাবে না, সিপিইউ আইডল মানে আমাদের কি ওয়েস্টেজ হচ্ছে, সিপিইউ পাওয়ারটা ওয়েস্ট হচ্ছে, এটা করা যাবে না। দ্যাট ইজ ওয়াই বাইনারি সিমাফোর আমাদের সাইকেলস গুলোকে ওয়েস্ট করছে, সিপিইউ সাইকেলস ওয়েস্ট করছে। বিজি ওয়েটিং মানে কি, সিপিইউ সাইকেলস ওয়েস্ট করা, আর কিচ্ছু না, বুঝলি? না না আমি সেটা বলছি না, কাউন্টিং সেমাফোরে যেমন এফসিএফএস অ্যালগরিদম লাগছে, তেমনি বাইনারি সেমাফোরে কি ওরকম কোনো অ্যালগরিদম লাগছে নাকি? আপাতত তো আমি এখানে কোনো এক জায়গায় দেখতে পাইনি, কোনো অ্যালগরিদমের ব্যাপারে লেখা তো নেই, জানি না। আমি এক্ষুনি শুনলাম যে কি বলে কাউন্টিং সেমাফোর, মানে প্রথমবার শুনলাম যে কাউন্টিং সেমাফোর। আমি দেখিনি যদি কিছু হয়, বাইনারি সেমাফোর ইউজেস which scheduling algorithm বলতে হবে। এখানে কোথাও দেওয়া নেই, ওটা এফসিএফএস কিউ দেওয়া আছে, বাট এখানে কোথাও দেওয়া নেই যেটা ইউজ করছে, লাগবে না, এটা ইম্পর্টেন্ট নয় আমার মনে হচ্ছে না কিছু ইউজ করে এখানে, বিকজ এখানে একটা ভেরিয়েবল, রাইট, সিম্পল ভেরিয়েবল, যেটা 0 আর 1 অব্দি আমরা বাড়াতে কমাতে পারবো, ঠিক আছে। তুই দেখ আমরা যতগুলো এস ভ্যালু নিচ্ছিলাম বা মিউটেক্স ভ্যালু নিচ্ছিলাম, সেটা 0 আর 1 এর মধ্যেই ছিল, কিন্তু তার বেশি তো ভ্যালু বাড়াইনি, ঠিক, যতগুলো প্রবলেম করলাম কোনো ভ্যালুতেই তো বাড়াইনি, দ্যাট মিন্স কি ও 0 আর 1 এর মধ্যে একটা ভ্যালু ছিল, ঠিক, ওটাই। এটা মনে রাখ, এফসিএফএস কিউ ইট ইজ ইম্পর্টেন্ট। আমি এখন আপাতত বেশি ডিটেলে যাস না, ভেবে লাভ নেই কি আছে, ঠিক আছে। নেক্সট এগুলো দেখ, এই সব কোশ্চেনের গুলো আমরা করে দিচ্ছি, ঠিক আছে, এইগুলো দেখে লাভ নেই, সেম কোশ্চেন আছে, করে নিবি। এই কোশ্চেনটা তো ইম্পর্টেন্ট নেই, দেখে লাভ নেই। এই দেখ, এক্সপ্লেন ক্রিটিক্যাল সেকশন প্রবলেম, জানিস, এক্সপ্লেন কাউন্টিং সিমাফোর এন্ড বাইনারি সিমাফোর উইথ অ্যালগরিদম, জানিস, রাইট শর্ট নোটস অন ডাইনিং ফিলোসফার পিটারসন সিমাফোর, কমপ্লিট হলো। বলেছিলাম না এই প্রসেস সিনক্রোনাইজেশন বহুত ইজি পার্ট, কিচ্ছু নেই, জিনিসটা যদি বুঝে যাস কিচ্ছু নেই, গল্পের মতো মনে রাখ এগুলোকে, প্রতিটা অ্যালগরিদম একটা করে গল্প, গল্প যদি মনে থাকে এগুলো নামাতে পারবি, আর কোড গুলো মনে রাখবি, ব্যাস, আর কিচ্ছু না। ইন্টার প্রসেস কমিউনিকেশন শেষ। তোকে আমি যদি দেখিয়ে দিই না এবার কোয়েশ্চেন, এবার তোকে আমি ইয়ারলি কোয়েশ্চেন দেখাচ্ছি, বলে তুই কত নম্বর পাবি এবার, ঠিক আছে। আমি ধরলাম তুই ডেডলক পড়িসনি, অ্যাজিউম ডেডলক তো জানা নেই, তুই আপাতত ফার্স্ট সেকেন্ড আর ইন্টারমিডিয়েট পড়ে এসেছিস, ঠিক আছে। আমি গ্রুপ বি থেকে স্টার্ট করছি। ফার্স্ট কোশ্চেনটা দেখ, হোয়াট আর টার্ন অ্যারাউন্ড টাইম উইথ দ্য হেল্প অফ দ্য স্টেট ডায়াগ্রাম এক্সপ্লেন ভেরিয়াস স্টেট অফ দ্য প্রসেস ইফ কোয়ান্টাম ইজ লেস ফর রাউন্ড রবিন অ্যালগরিদম দেন হোয়াট উইল বি দ্য প্রবলেমস, ঠিক আছে। তিনটেই প্রসেস থ্রেড এন্ড শিডিউলিং থেকে এসেছে, ঠিক আছে। প্রথমে এটা 5 নম্বরের কোশ্চেন, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেনের ডিসপ্যাচেন ছেড়ে দিলাম। ডেসক্রাইব টু বেসিক অপারেশনাল সিমাফোর, এক্ষুনি বললি। এক্সপ্লেন ওয়েদার ইন এনি ইন্টিজার ভ্যালু, সেম কোশ্চেন, ক্যান অ্যাক্ট অ্যাজ আ সিমাফোর অর নট। ইন্টার প্রসেস কমিউনিকেশন 5 নম্বর এসছে। মেমোরি ম্যানেজমেন্ট ছেড়ে দিলাম, তুই 5 5 10 হলো, ঠিক আছে। মার্কস কাউন্ট করবি,
ঠিক আছে, কালকে আমরা ডেডলক করবো, ডেডলকও চলে আসবে, আমি আপনাদের এটাও বাদ দিলাম, ঠিক আছে। এটা কিসের আছে, এটা ডেডলকের আছে, এটা ডেডলকের আছে, ঠিক আছে, ডেডলক আমি বাদ দিলাম, ঠিক আছে। চলে আসি সেকেন্ড পার্টে, এখানে একটা সেকেন্ড পার্ট আছে, ঠিক আছে। বি, কনসিডার দ্য ফলোইং গিভেন মিলিসেকেন্ড গ্যান্ট চার্ট রাউন্ড রবিন। হলো, আমি ধরলাম এটা কটা ভাগ আছে, এ বি দুটো ভাগ আছে, উপরেরটায় 10 ধরলে এটা 5 ধরলাম, ঠিক আছে, ফর এক্সাম্পল, ঠিক আছে, এটা দুটো পার্ট আছে, এটা একটা পার্ট আছে, আমি এটা 5 ধরলাম, তাহলে 5 5 5 15 উঠলো, ঠিক। আবার এখানে আয়, হোয়াট ইজ কন্টেক্সট সুইচিং, পারবি। হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন থ্রেড অ্যান্ড প্রসেস, পারবি। হোয়াট আর দ্য প্রবলেমস উইথ বিজি ওয়েটিং ইমপ্লিমেন্টেশন অফ সিমাফোর, এক্ষুনি বললাম, হাউ ইট ক্যান বি সলভ, সেম কোশ্চেন, 5, এখানে 15 নম্বর, 15 15 30 মার্কস, ঠিক। What, write short notes on any three, kernel versus user level, dining philosopher জানিস, shortest remaining path জানিস, 3 3 3 হয়ে গেল 15 নম্বর, কত হলো 30 প্লাস 30 হয়েছিল, 30 প্লাস 15 তো 45, ঠিক আছে, 45। আর এখানে ধর এমসিকিউ তে দুটো এমসিকিউ পেয়েছিস, অ্যাজিউমিং দুটো এমসিকিউ পেয়েছিস, পারবি অনেক বেশি, বা দুটো পেয়েছিস, ঠিক আছে, কত হলো 47। তো তুই 47 কোশ্চেন অ্যাটেম্প্ট করে আসছিস, ঠিক আছে, 47 মার্কস বল, 47 মার্কস অ্যাটেম্প করেছে, হ্যাঁ কোশ্চেন বলছি। ইভেন আমি ছেড়ে দিলাম, আমি তো কালকে ডেডলকও একটা হাফ আমি পড়াবো, কালকে ডেডলকও বুঝিয়ে দেবো পুরো, ডেডলকও কাল শেষ হয়ে যাবে। তা তুই ভাব তুই কতটা অ্যাটেম্প করে আসলি, তুই মেন সব কিছু করে নিয়েছিস। আমি এইটা কোশ্চেন দেখালাম, নেক্সট কোশ্চেন পেপার দেখি 2015 দেখে, ওটা সামথিং আলাদা ছিল, এখানে দেখি কত এসছে, হয়তো হ্যাঁ এটা আমি যেটা বলেছিলাম সব কিন্তু ওয়েটেজ এক হবে না, এটাতে বেশি কোশ্চেন এসেছিল বলে পেলি 47, এটাতে কম কোশ্চেন, বাট সবকটা পাসিং এর উপর আছে, এভারেজ কি আছে দেখি 5, ঠিক। সেকেন্ড কোশ্চেনের একটা পার্ট আছে, ঠিক আছে, আমি ডেডলক গুলো ছেড়ে দিচ্ছি এখন, ডেডলক যেহেতু পড়াইনি। রাইট শর্ট অন কার্নেল লেভেল থেকে প্রসেস থেকে এসছে, ঠিক আছে, এটা ধরলাম 5 এর মধ্যে ধর 2 আছে, এখানে 5 আর 2 7, ঠিক আছে। প্রসেস কন্ট্রোল ব্লক 5, স্ট্রাকচার, ঠিক আছে, 7 আর 5 13। আচ্ছা, মেনশন ওয়ান ক্যারেক্টারিস্টিক্স অফ, হ্যাঁ 7 আর 5 হচ্ছে তোর 13, ঠিক, এই সরি 12, বাড়ি তো বললাম, হ্যাঁ বাড়ি তো বললাম, ঠিকই তো বলেছি, আচ্ছা। না বাড়ি বলেছি, প্রসেস কন্ট্রোল ব্লকটা তো কোনটা বলতো, ওই পিসিবি ডায়াগ্রামটা, পিসিবি হ্যাঁ হ্যাঁ প্রসেস কাউন্টার, রেজিস্টার, একটা করে স্ট্যাক থাকে, এডিটি, ইয়ে যেটা পুরো লম্বা যে ডায়াগ্রামটা, আচ্ছা, ঠিক আছে। মেনশন ওয়ান ক্যারেক্টারিস্টিক্স অফ টাইম শেয়ারিং এন্ড ব্যাচ প্রসেসিং জানিস, ইন্ট্রোডাকশন থেকে কোশ্চেন, এটা ধরলাম 3 নম্বর, ঠিক আছে, কত হলো 12 আর 3 15, ঠিক আছে, হয়ে গেল। কালকে ডেডলক পড়াবো, ডেডলক হয়ে গেল, বাট আমি এখন ছাড়লাম পরিস্থিতি। আচ্ছা, চলে আসি, এটা মেমোরি ম্যানেজমেন্ট বাদ দে, মেমোরি ম্যানেজমেন্ট ধরুন পড়েই আসি, ফর এক্সাম্পল, ঠিক আছে। হোয়াট ডু ইউ মিন বাই রেস কন্ডিশন, what is semaphore, what is counting semaphore, advantages of counting semaphore and binary semaphore, reader writer problem, ওই সেম কোশ্চেন 15, কত হলো ওখানে কত ধরেছিলাম 12 নাকি 12, 12 আর ওদিকে হচ্ছে তোর 15, ঠিক, তার মানে হচ্ছে 27, বাস বাস 27। আর এদিকে এখানে দাঁড়া শেষ হয়নি এখনো, মাল্টি লেভেল ফিডব্যাক কিউ প্রসেস থ্রেড থেকে এসছে, ভাই রিয়েল টাইম সিস্টেম প্রসেস থ্রেড থেকে এসছে, মাল্টি থ্রেডিং মডেল প্রসেস থ্রেড থেকে এসছে, হয়ে গেল 3টে করতে হবে, আরো 15 মার, এবার 27 আর 15 মার, 27 আর 42, কত করে আমি বলছি তোকে, আমি বলছি তুই 4টে করে, তাও তো আমি ডেডলক ছেড়ে দিলাম, কালকে ডেডলক পড়াবো, ব্যাস তুই অ্যাটেম্প করছিস 60 নম্বর, ভাবতে হবে পাস করবি কি করবি না, ভাব এবার। কেন বলছি যে ওএস পাস করা সব থেকে ইজি, তুই কোশ্চেন দেখ, তুই কোশ্চেন দেখে বুঝতে পারবি, কিন্তু আরামসে পাস করে যাবি, কিচ্ছু নেই। তুই এখানে দেখ না, আমি সেকেন্ড কোশ্চেন দিচ্ছি দেখ, 2016 প্রতিটা কোশ্চেন পেপার তোকে আমি অ্যানালাইজ করে দেখিয়ে দিচ্ছি, দেখ ইন্ট্রোডাকশন থেকে এলো 5, ধরলাম আইও পড়ে আসনি, ঠিক আছে, ইন্ট্রোডাকশন থেকে এলো 5, প্রসেস থ্রেডিং থেকে এলো 5, 3টা 5 15, ডেডলক ছেড়ে দিলাম, এখানে 15, প্রসেস থ্রেড থেকে 15, ঠিক আছে। এটা আবার ডেডলক আছে, ডেডলক ছেড়ে দিলাম, তার মধ্যে একটা ইন্টার কমিউনিকেশন দিয়েছে দেখ, ক্রিটিক্যাল সেকশন প্রবলেম, ঠিক আছে, যেটা আমি ধরলাম এখানে 5 হবে যেহেতু 3 ভাগ আছে, তো 15 15 30 আর 5 35, ঠিক আছে, 35 আবার একটা এখানে আছে, স্টেট কনজিউমার প্রোডিউসার কনজিউমার প্রবলেম ইউজিং সেমাফোর, এটাও 5 ধরলাম, তাহলে কত হচ্ছে, এটা অ্যাকচুয়ালি 5 হবে কি, এখানে 3টে ভাগ আছে, 5 দেওয়া উচিত এটা, ঠিক আছে। এটা কত হলো, তাহলে আমি কত ধরেছিলাম এখানে, 35 ধরেছিলাম না, এখানে 35 কত হলো, আরেকবার কাউন্ট করি দাঁড়া, 5 5 5 3টে 5 15 15 15 30, ঠিক আছে, 30 এর এখানে একটা 5, ও 35 এর পর এখানে একটা 5, 40 পর এখানে অরফান প্রসেস, জঙ্গি প্রসেস, ঠিক, প্রসেস লাইফ সাইকেল, ঠিক, পিটারসন অ্যালগরিদম, 3টে পাবি, আমি তো বলছি এখানে 15,
এখানে 15, এখানে 15, মানে ওইদিকে তো 40 আর 15 অ্যাটেম্প করেছিস, মানে 55 অ্যাটেম্প করেছিস। ভাই ভাই ভাই, আমি তো বলি যা পড়াবো পুরো সলিড পড়াবো, কোনো একটা কোশ্চেন বাইরে থেকে আসবে না, এর মধ্যেই কোশ্চেন পাবি, তুই যা পড়েছিস এর মধ্যেই কোশ্চেন আসবে। দেখ আবার এখানে 5 5, এটা একটা আউট অফ সিলেবাস দিয়ে দিয়েছে এখানে, দেখে ফার্স্ট দিন আমি দেখেছিলাম এটা আউট অফ সিলেবাস, দেখা ভাবছি कैसे कैसे लोग रहते हैं इस दुनिया में, কোনটা এটা কোথা থেকে এলো ভাই? অ্যাটাকার্স? ভাই আমি কি জানি না ভাই, না না অ্যাটাকার্স পার্টটা লাস্টে আছে, ঠিক আছে, ওটা পার্টটা লাস্টে আছে, আমি দেখেছিলাম, ওই সে সিকিউরিটি থ্রেটে আছে ওটা, ঠিক আছে। মেমোরি ম্যানেজমেন্ট বাদ দিলাম, তো এখানে কতগুলো হলো, দুটো হলো, 10, ঠিক আছে। এটা একটা 15, 10 আর 15 হচ্ছে 25, ঠিক আছে। ডেডলক জানিস না, ইন্টার প্রসেস থেকে একটা এসছে 5, ঠিক আছে। তো 25 5 30, 30 প্রডিউসার কনজিউমার একটা এসছে এখানে 5, ঠিক আছে। তাহলে 30 35, ঠিক আছে, 35। আর এখানে পিসিবি জানিস, এখানে খালি মনে হয় পিসিবিটা জানিস, আর এজিং এজিং টেকনিকটা জানিস। এজিং আর পিসিবি এটা হচ্ছে মাল্টি লেভেল ফিট ইয়েতে আছে, ঠিক আছে, এজিং দুটো। টেকনিক ইয়েতে আছে তোর, কি বলে ওই স্টারভেশনের কিওর হিসেবে এজিং টেকনিক। দুটো বেলি মানে 5 5 10, ঠিক আছে। তাহলে 30 40 অ্যাটেন্ড করে এলি, তাহলে বল তুই পাস করবি কি করবি না? ও 20 চাই পাস করতে, তুই আরামসে পাস করে যাবি, আমি বলছি। তুই ইভেন আমি ডেডলক ছেড়ে দিলাম, আমি তোকে বললাম যে ডেডলক থেকে কোনো কোশ্চেন নিতে হবে, তোকে কালকে ডেডলক করাবো, ডেডলক এত ভালো করে করাবো, ডেডলক আর ভুলবি না। সেই ডেডলক ভাই ব্যাস সহজই আছে মোটামুটি। পুরো ওয়েসটা শেষ করে দিয়েছি, আর কিচ্ছু নেই, তোকে আজকে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট শেষ করে দে, কালকে ডেডলক শেষ হয়ে যাবে, আর তোকে চিন্তা করতে হবে, ওয়েস ছেড়ে দে, মানে ছেড়ে দে না, মানে এবার অ্যান্সার গুলো প্র্যাকটিস কর, এবার কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস কর, হাত লিখতে হবে তো, ঠিক আছে। লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তখন তো রেকর্ডিং বন্ধ করতে পারিস, হয়ে গেছে।